জানাচ্ছি আমি আসানাদুল নোমান। আজকের আবারও আমাদের ফ্রিল্যান্সিং পর্ব, যেটা প্রশ্ন উত্তর পর্ব 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমাদের হোসেন মামুন ভাই। হোসেন মামুন ভাই আসলে এখানে আমাদের হোস্ট হিসেবে কাজ করলেও এখানে সাধারণত কাজ হবে মূলত আপনার আমি গেস্ট, উনি হোস্ট, মানে উনি প্রশ্ন করবে আর আমি আমার জায়গা থেকে অ্যান্সার করবো, আশা করি ইনশাল্লাহ। এক কথা, আপনার কাছ থেকে আমরা আমাদের যত প্রশ্ন আছে তার অ্যান্সারগুলো ইনশাল্লাহ বের করে নিয়ে। আচ্ছা, আমি একটু আগে দেখে নিই যে সাউন্ডগুলো কীরকম আছে, সাউন্ড কীরকম আসছে। আজকে একটু ব্যতিক্রমভাবে লাইভটাতে আসছি, তো আশা করি ইনশাল্লাহ সাউন্ডটা কীরকম পাবো এটা একটু খেয়াল করে দেখতে হবে। হিসেবে কাজ করলেও এখানে সাধারণত কাজ হবে মূলত আপনার আমি গেস্ট, উনি হোস্ট, মানে উনি প্রশ্ন করবে আর আমি আমার জায়গা থেকে অ্যান্সার করবো, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আরেকটি বিষয় বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। ইতিমধ্যে সাউন্ড পেয়ে গিয়েছি, আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের অডিয়েন্সগুলো আসতেছে। প্রশ্ন উত্তর পর্ব 4, গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং প্রশ্ন উত্তর আশা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ অ্যান্সারগুলো করার জন্য ভালোভাবে। পাশাপাশি আমাদের সাথে এখানে আমার সরাসরি যদি আমার সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে পেজ দেওয়া আছে, পাশাপাশি আমাদের কিউটি একাডেমির পেজ দেওয়া আছে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিও এখানে দেওয়া আছে। আর হোসনে মামুন ভাইকে আমার চ্যানেল থেকে খুঁজে পেয়ে নেবেন, আশা করি কমেন্টে আমি দিয়ে দেবো। এখানে দেওয়া আমি পাই নাই, মানে ট্যাগ করতে পারি নাই আর কি আপাতত। আচ্ছা, যা হোক, এটা আমি পরে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তা হোসনে মামুন ভাই, আপনি আজকে প্রশ্নের ধরনটা একটু পাল্টিবে, আশা করি ইনশাল্লাহ হোসনে মামুন ভাই সুন্দর করে বুঝিয়ে দেবেন। আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি হোসনে মামুন। তো আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং প্রশ্নোত্তর পর্ব 4। তো আজকে আমরা যেহেতু এটা আমাদের ধারাবাহিক পর্ব, সেই ধারাবাহিক পর্ব অব্যাহত রাখার জন্য আমরা প্রতি সপ্তাহে আমাদের লাইভ ভিডিও আসার আগে 2 দিন আগে আমরা ফেসবুকে পোস্ট করে থাকি আপনাদের প্রশ্নগুলো কালেক্ট করার জন্য। তো সেই পোস্টে যারা কমেন্ট করেছেন, আপনাদের প্রশ্ন জানার জন্য যারা কমেন্ট করেছেন তাদের প্রশ্ন মানে প্রতিবারের ন্যায় অনেক প্রশ্ন চলে এসেছে এবার। তো এক কথায় আমরা একটি লাইভের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া পসিবল হয় না, এতে করে অনেক করে মন খারাপ করতে পারেন। তো এবার ইনশাল্লাহ কারোই মন খারাপ করাবো না, যার জন্য মানে এবার পোস্টে উপস্থাপন করেছিলাম যে একটি ব্যতিক্রমধর্মী উপস্থাপনায় আপনাদের সামনে হাজির হব। তো এবার ব্যতিক্রমধর্মী একটি বাক্স, জাদুর বাক্স দেখতে পাচ্ছেন। আমাদের সকল উত্তর এখানে, সকল প্রশ্ন এখানে রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা এবার সিস্টেম করেছি যে আপনাদের সকল প্রশ্ন আমরা প্রিন্ট আউট করেছি। প্রিন্ট আউট করার পরে আমরা পেপারগুলো কেটে সকলের প্রশ্ন আলাদাভাবে আমরা এখানে প্যাক করেছি। প্যাক করে সকলের প্রশ্নের অ্যান্সার আমরা সকলের প্রশ্ন একবার একটা বক্সে বন্দি করেছি। এখানে আমরা যেখানে আমাদের পোস্টটি শেয়ার করেছিলাম, যারা যেখানে কমেন্ট করেছিলেন সবার প্রশ্ন এখানে আছে। এখানে মোটামুটি আপনার 150টির বেশি আপনার এখানে প্রশ্ন রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা মানে একটি লাইভের মাধ্যমে সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না বিধায় কিন্তু আমরা এই পথে অবলম্বন করতে বাধ্য হয়েছি যে কারোই যেন মন খারাপ না হয়। আমরা এখানে লটারির মাধ্যমে বেছে নিব যাদের প্রশ্নগুলো এখানে আমাদের মানে এই আমাদের একটি লাইভের মধ্যে আসবে, তারা শুধু তাদের অ্যান্সারগুলো আমরা দিয়ে থাকবো, এবং যেই প্রশ্নগুলো আপনার রয়ে যাবে সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা পরবর্তী আমাদের লাইভে আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করবো, আমরা সেগুলো ফেলে দেবো না। আর আজকে যাদের মানে অ্যান্সারগুলো আমরা নিব, সেই অ্যান্সারগুলো বাদ রেখে পরবর্তী লাইভে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আবার হাজির হব। এবং আপনারা অবশ্যই আমাদের গ্রুপে কানেক্টেড থাকবেন। আমাদের মান্থলি সেগমেন্ট যেটি রয়েছে, মান্থলি অ্যাটেন্ডেন্স যেটি আমরা গ্রুপে চালু করেছি এবং কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, সেখানে আপনারা এঙ্গেজ থাকবেন। আপনার প্রতি মাসের 1 তারিখে রাত 12টার পর আমরা যে পোস্টিং করে থাকি যে আপনারা হাজিরা দিতে প্রস্তুত, অবশ্যই সেখানে হাজিরা দিবেন এবং আপনার লোকেশন এবং আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেটাতে আপনারা অবশ্যই উল্লেখ করে দেবেন। আর সেখান থেকে সর্বোচ্চ লাইক পাওয়া যেই ব্যক্তিটি হবে এবং সেভাবে আমরা 3টি বিজয় নির্বাচন ঘোষণা করব এবং সেই 3 জনেই আমাদের কিউটি একাডেমির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন। এবং আমি আরেকটি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, যারা গত পর্বগুলোতে আপনারা উইন করেছেন, জয়ী হয়েছেন, তারা অবশ্যই আমাদের ইনবক্সে এসে আপনাদের মেইলিং অ্যাড্রেস, কোরিয়ার যাবে এমন অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার সহ আমাদের ইনবক্স করবেন। ইনবক্স করার জন্য অনুরোধ করা হলো, কারণ আমরা খুব শীঘ্রই আমাদের প্রসেসগুলো কার্যক্রমগুলো আমরা চালু করে দেবো। আর আমরা অনেক আগে থেকে এটা করতাম, কিন্তু দেশের অবস্থা ভালো না থাকায় আমরা যে ব্যবস্থাগুলো করেছি, কারণ আমরা আসলে কোরিয়ার সার্ভিস চালু ছিল না,
অনেক অনেক এক্সট্রা প্রতিবন্ধকতার কারণে আমরা তাদেরকে যথাসময়ে আমাদের আকর্ষণীয় গিফটগুলো পৌঁছাতে পারিনি। তবে সকল গিফট রেডি আছে, তো আমরা অবশ্যই ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা তাদের কাছে এগুলো পৌঁছে দেবো। আর অবশ্যই আমাদের গ্রুপে এঙ্গেজ থাকবেন, গ্রুপটি শেয়ার করবেন। যারা এখানে অ্যাটেন্ডেন্স করেছেন তারা অবশ্যই পোস্টটি শেয়ার করবেন আপনার পার্সোনাল প্রোফাইলে। আমি কিন্তু এবার নতুন একটি রুলস দিয়েছি যে আপনি আপনার কমেন্টটি করার পরে আপনি অবশ্যই এটা শেয়ার করবেন। যদি আপনি শেয়ার না করেন তাহলে আমাদের এই পার্টিসিপেট থেকে আপনি এই কন্টেস্ট থেকে আপনি গ্রহণযোগ্য মানে বাদ পড়ে যাবেন। সো অবশ্যই আমাদের এই পোস্টটি শেয়ার করবেন। আর দেখি আমরা আমাদের আফসানুদ্দিন নোমান ভাইয়ের কাছে চলে যাই, উনি কি প্রস্তুত আছেন কিনা আমাদের অ্যান্সার। জি, আমি রীতিমতো প্রস্তুত। পাশাপাশি আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করবো, আমি এতক্ষণ বিজি ছিলাম, আমার সকল গ্রুপগুলোতে পার্সোনাল পেজ প্রোফাইল সবগুলোতে এটাকে শেয়ার দিয়েছে। আপনাদের জায়গা থেকে আপনাদের যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে শেয়ার দিবেন, পাশাপাশি আপনার প্রোফাইলে তো শেয়ার দেবেনই। এই কাজটা একটু আপনাদের জায়গা থেকে করবেন, যাতে করে আপনি যেভাবে উপকৃত হচ্ছেন আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পেয়ে আশা করি ইনশাল্লাহ আপনার মাধ্যমে আরও 10 জন 20 জন 100 জন একইভাবে উপকৃত হবে। প্রশ্ন করতে পারেন, আমরা শুরু করতে পারি। জাদুর বাক্স ওপেন করেন। প্রশ্ন তো এবার আমাদের প্রশ্ন হবে আমাদের জাদুর বাক্সে। সো আমরা অবশ্যই ইন্ট্রোতে আমরা বেশি সময় নিয়ে ফেলছি, কারণ আমাদের লাইভটি বেশি লং করবো না, লং করলে পরবর্তীতে অনেকে দেখতে চায় না। আর যেহেতু আমরা সকলের উপকারের জন্যই কিন্তু আমরা এই লাইভটিতে এসেছি, সো আমরা দেরি না করে আমাদের কোশ্চেন পর্বে চলে যাই। এখানে সবার প্রশ্ন আছে, আপনাকে মন খারাপ করবেন না। যার ভাগ্যে যার নামটি উঠবে তার প্রশ্নের অ্যান্সারটা আমরা দেবো। এবার মোটামুটি আমরা আধা ঘন্টার মধ্যে যেই প্রশ্নগুলো নেওয়া যায় সেই প্রশ্নগুলো নেব। তো শুরু করে দিই। অবশ্য আমি খুব এক্সাইটেড এই ব্যতিক্রম ধর্মী উপস্থাপনায়। যদি গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে শেয়ার দিবেন। পাশাপাশি ওনারা দেখতে পাচ্ছেন না হয়তো বা এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কিনা, এখানে সকলের প্রশ্ন আছে, যেগুলো আসলে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন। এগুলো আমরা ইয়ে করে নিয়েছি। এখানে একটি প্রশ্ন একটি করে তুলেন। সর্বপ্রথম যার প্রশ্নটি উঠেছে তার নাম হচ্ছে শাহাদাত হোসেন জয়। তিনি প্রশ্ন করেছেন আমাদের আহসানুদ্দিন নোমান ভাইয়ের কাছে যে বিউটি রিটাচের ভিডিও চাই নোমান ভাই। বিউটি রিটাচের ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে দিব। আমরা যেহেতু আমাদের চ্যানেলটাতে আহসানুদ্দিন নোমান চ্যানেলটাতে আমরা বেসিক থেকে শুরু করেছি, রিটাচিংয়ের যে বেসিক রিটাচিং যেগুলো আছে সেগুলো তো ইতিমধ্যে দিয়েছি কয়েকটি ভিডিও। পরবর্তীতে হাই রেজুলেশনের যে ইমেজগুলো আছে, কিভাবে আমরা বিউটি রিটাচ করতে পারি প্রপারলি, আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে তো দিবই, পাশাপাশি এই ইমেজ সোর্সগুলো সহ আপনাদেরকে দিব, যাতে করে আপনারা প্রপারলি ওই ইমেজগুলোর মধ্যেই আমরা যেভাবে কাজ করেছি প্রপারলি একে ডুপ্লিকেটলি আপনি আপনার জায়গা থেকে কপি করে কীভাবে কাজগুলো করতে পারেন। কপি মিনস বোঝাচ্ছি বিষয়টা যে আমি যেভাবে কমপ্লিট করেছি কাজটা সেভাবে সেম পদ্ধতিতে ওই ইমেজটার উপরে যখন আপনি আমার মতো করে করতে পারবেন, তখন আপনার জায়গা থেকে আপনি অন্যান্য ইমেজগুলোতে প্রপারলি করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব দ্রুত আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এর জন্য আমাদের এই লিঙ্কেই দেওয়া আছে, আপনার এই যে লাইভের যে আছে এখানে লিঙ্ক দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন। আশা করি ইনশাল্লাহ এই টিউটোরিয়ালগুলো সামনে পেয়ে যাবেন। ধন্যবাদ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বারবার ঘোরানোর দরকার নেই, সময় লস হবে, শব্দ হবে। এটা খোলা থাক, আপনি এক এক করে তোলেন তাহলেই হবে। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন করেছিলেন হাসিবুল ইসলাম ভাই। তিনি প্রশ্ন করেছেন যে মামুন ভাই, আমি গ্রাফিক ডিজাইনের কাজ পারি, আমার মনে হয় আমি এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো, বাট আমার বাসা যেখানে ওইখানে যে কোনো সিমের নেটওয়ার্ক 500 KB এর নিচে থেকে, এবং ওয়াইফাই তো দূরের কথা। এখন কোশ্চেন হলো, ফাইবার 500 KB এর নিচে নেটওয়ার্ক স্পিড থাকলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার ঝুঁকি থেকে থাকে নাকি, প্লিজ একটু জানাবেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। ফাইবার মূলত যে অ্যাপসগুলো, বিশেষ করে যেগুলো আমরা অ্যান্ড্রয়েডে অ্যাপসটা নিয়ন্ত্রণ করি, আমরা চালাই, সেই অ্যাপসটা কিন্তু 3G নেটওয়ার্কের নিচে কখনোই সেটা চলে না। 2G হলে চলবে না, 3G চলবে। অতএব আপনার মানে 500 kbps যে স্পিডটা আছে সেই স্পিডটাও যদি থাকে, সেটা যদি 3G নেটওয়ার্কের আওতায় থাকে, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। 3G নেটওয়ার্কের আওতায় থাকলেই হবে শুধু খালি। 3G নেটওয়ার্কের নিচে যদি থাকে, আপনার 2G পায়, ঠিক আছে, আপনি সেটাকে ওপেনই করতে পারবেন না, বিশেষ করে আপনার অ্যাপসে। আর কম্পিউটারে 2G আর 3G এটা কোনো ডাজন্ট ফ্যাক্ট, আপনি কোনো রকম ওপেন করতে পারলে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই আশা করি ইনশাল্লাহ। জি, নেক্সট ওয়ান। নেক্সট
আমাদের নেক্সট কোশ্চেন ছিল সারোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম নোমান ভাই এবং হোসনামান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে ফাইবারের জন্য নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট করে বিজনেস পেজ তৈরি করতে হবে, না অন্য যে কোনো অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস পেজ খুললেই হবে? আশা করি উত্তরটি দিবেন। আপনার জায়গা থেকে আপনার যদি প্রিভিয়াস কোনো থাকে, ফেসবুক থাকে পার্সোনাল অ্যাকাউন্ট, ওখান থেকে কিন্তু আপনি অনায়াসে আপনার বিজনেস পেজ খুলতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আপনি বিজনেস পেজ খুলে আপনি কি করবেন, ওইটা যে ব্র্যান্ড নামে আপনি করবেন সেই ব্র্যান্ড নামে আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটা খুলেছেন আপনি ওই অ্যাকাউন্টটি শুধু ওই অ্যাকাউন্টটিকে অ্যাডমিন রাখবেন না, ওখানে আপনার যদি অন্য কারো খুব রিলেটিভ যে আপনার খুব কাছের তাকে ওইটাকে অ্যাডমিন করে রাখবেন। আনফর্চুনেটলি যদি আপনার এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় তখন ওইখান থেকে যেন সে আপনাকে অ্যাডমিন প্যানেল দেওয়ার পরে ওই প্যানেল থেকে যেন আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই জন্য অবশ্যই একটা আলাদা একজনকে আপনারা এটাকে অ্যাডমিন করে রাখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না পরবর্তীতে। ধন্যবাদ। আশা করি উত্তরটি পেয়েছেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন ছিল কিছু বায়ার মেসেজ আসলে অটো স্প্যামে চলে যায়, কেন? এটা যাওয়ার পিছনে কারণ আছে, ঠিক আছে। এরকম কিছু পাবলিক আছে অথবা এরকম কিছু বায়ার আছে যে বায়ারটা মেসেজ করার সাথে সাথে স্পাম্পে চলে যাওয়ার মূল কারণটা হচ্ছে ফাইবারের কাছে রীতিমতো মনে হয়েছে যে এটা আপনার ক্ষতি করতে পারে এবং সেটা তাদের মার্কেট প্লেসের জন্য ক্ষতিকর, এই জন্য তারা আগে স্পাম্প করে দিছে, ঠিক আছে। অতএব তার কাছ থেকে দূরে থাকাই বেটার। পাশাপাশি আপনি যদি মনে করেন আপনাকে লোভনীয় কেউ অফার করেছে অথবা তার প্রোফাইলটা একটু ঘেটে দেখবেন সে বায়ার না সেলার, যদি সেলার হয়ে থাকে তাহলে সাথে সাথে তাকে ব্লক করে দিবেন। আর যদি বায়ার হয়ে থাকে অটোমেটিক্যালি তো ফাইবার থেকে ব্লক করে দিচ্ছেই, যদি না দিয়ে থাকে তাহলে আপনি মেসেজটাকে ব্লক করে দিবেন, ব্লক করে সে যেন দ্বিতীয়বার আপনাকে নক করতে না পারে। এই বিষয়টাকে একটু অ্যালার্ট থাকলে আশা করি ইনশাল্লাহ দ্বিতীয়বার তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ। আচ্ছা, অ্যাজ ইউজুয়ালি যদি আমি সেই বায়ারের কোনো রেসপন্স না করি, এতে করে আমার অ্যাকাউন্টে কোনো না, একটি কথা মনে রাখবেন, আপনাকে যে বায়ার অথবা সেলার আপনাকে মেসেজ দিল আপনি তার রেসপন্স করবেন আগে, কারণ আপনি যদি রেসপন্স না করেন ফাইবার মনে করবে আপনি রেসপন্স ডিলে করছেন। এর জন্য আমাদের অনেক সময় রেসপন্স রেট অটোমেটিক্যালি কমে যাচ্ছে। কিন্তু কেন কমে যাচ্ছে? আপনাকে একজন SMS দিল, সে তাকে ফাইবার ব্লক করে দেবে আর যেই ব্লক করে দেবে আপনার জায়গা থেকে তাকে একটা মেসেজ দিবেন যে ফাইবার এটাকে অ্যালাউ করছে না অথবা আই এম নট এগ্রি ওয়ার্ক উইথ ইউ, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের একটা কথা বলে আপনি তাকে পার্মানেন্টলি ব্লক করে দিবেন। দ্যাটস ফাইন। তাহলে আপনার রেসপন্স রেটটা আপনার জায়গা থেকে ঠিক থাকবে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আর কি। থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন ছিল মাহমুদুল হাসান সরকার ভাইয়ের কাছ থেকে। পুরাতন ফাইবার অ্যাকাউন্ট ক্লোজ করে আবার নতুন করে ওই একই ডিভাইসে অ্যাকাউন্ট করলে এবং অ্যাকাউন্ট করার পর রেগুলার ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে? ডিজেবল আরেকটি বলছে যে ডিজেবল অ্যাকাউন্টের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে কি কোনো সমস্যা হবে? সর্বপ্রথম কথা হলো ডিজেবল অ্যাকাউন্টের ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট দ্বিতীয়বার করতে পারবেন না। একটি মোবাইল নাম্বার আপনি একবারই ইউজ করতে পারবেন, একটি জিমেল আপনি একবারই ইউজ করতে পারবেন, এভরিথিং আপনি একবার ইউজ করতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপনার যে নামটা আছে, এখন হতে পারে আপনার প্রশ্ন হতে পারে যে ভাই আপনার ন্যাশনাল আইডি কার্ডকে আমি অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপনি অ্যাড করতে পারবেন। এটা বলতে পারেন যে আমার আগের আইডিটাকে আমি ডিসেবল করে দিয়েছি, ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, আমি ওটাতে আজ কাজ করছি না, পার্মানেন্টলি আমি এটাতে কাজ করছি। দি ফাইবার থেকে আপনাকে এই ধরনের কোনো কোশ্চেন সাপোর্ট থেকে কোনো মেসেজ যদি দিয়ে থাকে যে তুমি তো আগেও এই ধরনের কাজ করেছো, তোমার এই ধরনের এটার সাথে এটা ম্যাচিং আছে টোটালি, আপনি বলবেন আপনার জায়গা থেকে যে আমি আগের অ্যাকাউন্টটিতে কাজ করছি না, ঠিক আছে, আমার একটি অ্যাকাউন্ট ছিল আমি সেটাকে ডিসেবল করে দিয়েছি, আনফর্চুনেটলি আমি এখন এইটাতে কাজ করতে চাই, আমি পার্মানেন্টলি এখন এটাতে কাজ করতে চাই, দ্যাটস এনাফ, ফাইন। তবে মোবাইল নাম্বার আলাদা হতে হবে, জিমেল নাম্বার আলাদা হতে হবে, একই ফেসবুক আইডি আপনি এক জায়গায় অ্যাড করতে পারবেন না। সকল সোশ্যাল মিডিয়াগুলো আপনি যদি আগে ব্যবহার করে থাকেন আপনার আগের তাহলে সেটা ব্যবহার করতে পারবে না, নতুন করে আপনাকে নতুন করে ক্রিয়েট করে আপনাকে ব্যবহার করতে হবে। আশা করি অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। থ্যাংক ইউ। আমরা আমাদের পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেনটি ছিল নাজমুস সাকিব, এমনি নাজমুস সাকিব ভাই প্রশ্ন করেছিলেন যে নতুন করে গিগ দেন তাই হবে, সরি এটা তো রিপ্লাই হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, সরি এটা মিস্টেক, এটা অ্যান্সার দিয়ে ফেলছে উনি, সেই অ্যান্সারটা বলছে। তো আমাদের আমিনুল ইসলাম ফেরদৌস ভাই প্রশ্ন করেছিলেন যে একটি জিমেল ও একটি ব্র্যান্ড নেম দিয়ে কি ফাইবার, ফ্রিল্যান্সার, বিহান্স ইত্যাদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবো? অবশ্যই খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এক কথায় উত্তর, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।
নেক্সট কোশ্চেনটি অবশ্যই একটু বড় মেবি। শেখ মিনহাজ উদ্দিন ভাই বলেছিলেন যে ভাইয়া আমি এখন বুঝতে পারছি না গ্রাফিক ডিজাইন এর উপর যে কাজগুলো আছে, যেমন ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড মুভ, ইমেজ রিসাইজ, শ্যাডো, ইটিসি, হ্যাঁ, মোট কতগুলো কাজ শিখতে পারলে আমি ফাইবারে কাজ করতে পারবো? আপনি এই যে কয়টির নাম বলেছেন সেই প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা করে গিগ দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো আপনি গিগ দিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি ক্লিপিং পাথ জানেন আপনি একটা গিগ দিতে পারবেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ জানেন একটা গিগ দিতে পারবেন, আপনি যদি রিসাইজিং জানেন একটা গিগ দিতে পারবেন, রিটাচিং জানেন একটা গিগ দিতে পারেন, রেস্টোরেশন জানেন একটা গিগ দিতে পারেন, এটসেট্রা এটসেট্রা। আপনি শুধু এই কয়েকটি কাজের উপরেই কিন্তু গিগ দিতে পারবেন। জাস্ট ফাইল ফর্ম যে আপনার যে ইয়েটা আছে, ক্যাটাগরিটা আছে গ্রাফিক ডিজাইনের ভিতরে, যে গিগ দেওয়ার সময় যে ক্যাটাগরিটা আছে জাস্ট ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেবেন, দ্যাটস এনাফ, তাহলেই হয়ে যাবে, আপনি গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। তার মানে আপনি অলরেডি ফাইবারে কাজ করার যোগ্য হয়ে গেছেন, আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং আমাদের চ্যানেল ফলো করুন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে এখানে ইতিমধ্যে 144 জন আমাদের ভিডিওটি দেখছেন, বাট এখন পর্যন্ত শেয়ার হয়েছে মাত্র 25টা। আশা করি ইনশাল্লাহ আপনারাও একটু শেয়ার করে দিবেন প্লিজ। এটা ঠিক না, অবশ্যই শেয়ার করতে হবে। আমরা এত আয়োজন সবকিছু আপনাদের জন্য, আপনাদের পক্ষ থেকে আপনার প্রতিবেশীদেরকে বা আপনার সহপাঠী ভাইদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। ঠিক আছে, তো আমাদের নেক্সট কোশ্চেন ছিল আরিফ খান আকাশ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম নোমান ভাই আর মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তিনি লিখেছেন যে এলইডিপি কোর্স গ্রাফিক ডিজাইনের কবে শুরু হতে পারে জানেন? ঢাকা ডিভিশনের এক কথা বলছে ভাই, আমি 2020-এ, যাই হোক আমি রেজিস্ট্রেশন করছি, এক্সাম দিছি, আলহামদুলিল্লাহ পাসও করেছি, বাট কোনো মেইল আসেনি। ঢাকা ডিভিশনে ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে, শুধু ঢাকা ডিভিশন নয়, প্রতিটা ডিভিশনে শুরু হয়েছে। পর্যায়ক্রমে আপনাদেরকে ফোন করা হবে, পর্যায়ক্রমে হয়তো আপনার সিরিয়ালটা অনেক পিছনে পড়ে গেছে, এই জন্য আপনার কাছে এখন পর্যন্ত ফোন চাইনি। ইতিমধ্যে অনলাইনে সকল ডিভিশনগুলোতে ক্লাস শুরু হয়ে গেছে, আপনি ক্লাস করতে পারবেন যদি আপনার কাছে ফোন যায়, আর যদি না যায় ওয়েট করেন, আপনার কাছে অবশ্যই ফোন যাবে। যেহেতু আপনি কংগ্রাচুলেশন পেয়েছেন, আপনার কাছে অবশ্যই ফোন যাবে, আপনি ইতিমধ্যে তাদের লিস্টে আছেন, টেনশনের কিছু নাই, অপেক্ষা করেন, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। যেহেতু এটা মানে গ্রুপ ওয়াইজে করতেছে, একটা ব্যাচ উঠে গেলে আরেকটা ব্যাচ এভাবে করছে, এর জন্য হয়তো আপনি পরের গ্রুপে জয়েন করা হয়, যার কারণে আপনাকে অপেক্ষা করা হচ্ছে। তো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে এমডি আকাশ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি 3-4 বার প্রশ্নটি নোমান ভাই এর লাইভ ক্লাসে জানতে চেয়েছি, কিন্তু অ্যান্সার পাইনি। অ্যাকচুয়ালি লাইভে থেকে সকলে অ্যান্সার দেওয়াটা পসিবল হয়ে ওঠে না। যাই হোক, আশা করি এবার অ্যান্সারটি, অবশ্যই এবার তো লটারির মাধ্যমে ওনার অ্যান্সারটি চলে আসছে, এবার অ্যান্সার পেয়ে যাবে শিওর। দেখেন আপনার নিয়ত ঠিক ছিল, এই জন্য আমার লটারির মাধ্যমে কিন্তু আপনি বিজয়ী হয়ে কিন্তু আপনার অ্যান্সারটা এখানে চলে আসছে। লাইভে পাননি তো কি হয়েছে? এর জন্যই বলছি যে আমাদের গ্রুপে কানেক্টেড থাকবেন, আমাদের লাইভে কানেক্টেড থাকবেন। যাই হোক, আমরা আপনার কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি সৌদি থেকে এখন আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এখন কিছু শেখা বাকি আছে, আমি কি এখন ফাইবারে অ্যাকাউন্ট করব? আর যদি করি সিমোর, যাই হোক আচ্ছা সিমোর, হ্যাঁ অ্যাকাউন্ট করলে সে ওখান থেকে কাজ করতে পারবে কিনা, পাশাপাশি তার কোন ন্যাশনাল আইডি কার্ড ইউজ করবে অথবা পাসপোর্ট ইউজ করবে কিনা, ডোন্ট ওয়ারি, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিং করুন আর যে কোনো বিষয়ের উপর কাজ করেন, কোনো সমস্যা নাই, আপনি কাজ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি আপনার এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা দিয়েও আপনি ভেরিফিকেশনের সময় কাজ করতে পারেন, অথবা তাদেরকে যদি বলেন যে আমার পাসপোর্ট আছে, আমি পাসপোর্ট দিয়ে কাজ করতে চাই, কোনো প্রকার সমস্যা নাই, আপনি করতে পারবেন। আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান, এখানকার অ্যাড্রেস দিয়ে আপনি বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনার আপনার যে সৌদি আরবে যেখানে আছেন সেখানকার ব্যাংকে যদি আপনার টাকা পাঠাতে চান, তাহলে ওইখানকার লোকেশন দিয়ে আপনি ওটাকে মেনটেন করবেন, কোনো সমস্যা নাই। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ উত্তর পেয়ে গিয়েছেন। এমডি আকাশ ভাই, আশা করি আপনি এবার অনেক খুশি। তো আমরাও নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখি কার নাম উঠে। এবার প্রশ্ন করেছিলেন যে আব্দুল্লাহ আল মাহমুদ ভাই, ভাইয়া আমার অ্যাকাউন্ট খোলার পর পেমেন্ট এর ওইখানে ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট ইউজ করতে পারবো?
স্টুডেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখন সবগুলো ব্যাংকই এখন অনলাইন বেস হয়ে গেছে, ঠিক আছে। আপনি মানে অ্যাজ ইউজুয়াল সব ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সব ধরনের ব্যাংকগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটি কথা মনে রাখবেন, যে ব্যাংকগুলো সবচেয়ে ফার্স্ট ডেলিভারি দেয়, টাকাটাকে ডেলিভারি দেয়, যেমন আছে আপনার সিটি ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, আমি কোনো মার্কেটিং করছি না, আমি বলছি যেগুলো আমার অভিজ্ঞতা থেকে। ডাচ বাংলা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ঠিক আছে। এগুলোর মাঝখান থেকেও আবার মনে করেন যে সবচেয়ে বেশি ফার্স্ট দেয় আপনার সিটি ব্যাংক, তারপরে দেয় আপনার ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো বেশি দেয়। ডাচ বাংলা ব্যাংক একটু ডিলে দেয়, কিন্তু ডাচ বাংলা ব্যাংক সাধারণত সবাইকে এমনভাবে এরা অ্যাকাউন্ট করাইছে, ঠিক আছে। আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট এখন পর্যন্ত আছে, অতএব সবাইকে করছে, এদের কাস্টমার অনেক বেশি হয়, তবে এই জন্য একটু লেন্দি হয়। তবে সার্ভিস খারাপ না আর কি, অনলাইন সার্ভিসগুলো ভালো আছে। একটু একদিন দেরি হয় আর কি, 2 দিন দেরি হয়, তো সমস্যা নাই, মানে টাকা পাইলেই তো হইলো, তাই না? এটাই আর কি, সমস্যা নেই, করতে পারবেন। তবে ডাচ বাংলার ক্ষেত্রে আমার হয়তো লাগ ভালো, আমি কোনোদিন 24 আওয়ার্সের বেশি যাইনি। যাই হোক, আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন ছিল পলাশ মণ্ডল ভাই, তিনি প্রশ্ন করেছেন গ্রাফিক ডিজাইন, ক্লিপিং পাথ, লোগো ডিজাইন ইটিসি যে কোনো একটি নিয়ে মার্কেট প্লেসে কাজ শুরু করলাম, পরবর্তীতে সেই প্রোফাইলে দিয়ে যদি ওয়েব ডিজাইনের কাজ নিয়ে করা যাবে, সেক্ষেত্রে ভিন্ন ক্যাটাগরির জন্য ভিন্ন গিগ দিতে হবে নাকি? আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন এটার তো একটা মূল মাথা আছে, তাই না? মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, সেই গ্রাফিক ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি গ্রাফিক ডিজাইনের শুধু আপনি গিগ দিবেন, কারণ দেখেন আপনার যে কোনো একটি গিগকে মূলত আপনার করা হবে, প্রমোট করা হবে ফাইবারের পক্ষ থেকে। সবগুলো গিগ আপনার কখনোই র্যাঙ্ক দিবে না। আপনি একটা গিগ, এখন আপনার যদি মনে করেন যে গ্রাফিক ডিজাইনের আপনি একটা গিগ মানে ইতিমধ্যে প্রমোট হইতে হইতে আপনি খুব ভালো একটা পজিশনে চলে গিয়েছেন, তারপরে আবার আপনি একটা আলাদা ক্যাটাগরি গিগ দিলেন, তখন ওই ক্যাটাগরি গিগটা সাধারণত আপনার র্যাঙ্ক দিবে না। অতএব ওইটা দেওয়াটা, ওইটার পিছনে সময়টাই লস। আপনি আলাদা একটা পিসি করেন, আলাদা একটা করেন, কোনো সমস্যা নেই। এক জায়গা থেকে, একটা অ্যাকাউন্ট থেকে একটা ক্যাটাগরিকে মেনটেন করা যাচ্ছে, মানে প্রধান যে ক্যাটাগরিটা আছে। গ্রাফিক ডিজাইনের ভিতরে অসংখ্য ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো থেকে আপনি যে কোনো একটি ক্যাটাগরি চুজ করতে পারেন। আশা করি আপনার উত্তরটা খুব সঠিকভাবে পেয়েছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্ন এবার নিব। এখন পর্যন্ত কিন্তু মাত্র 38টা শেয়ার হয়েছে, এখন পর্যন্ত 150 জন পাবলিক আপনারা দেখছেন, তার মানে বাকিরা এখন পর্যন্ত শেয়ার করেন। প্লিজ প্লিজ শেয়ার করেন, আপনি যেভাবে দেখছেন অন্যজনের জন্য দেখতে পারে এবং পাশাপাশি করতে পারে। শেয়ার কম হচ্ছে, তার মানে কি নামগুলো উল্টো রাখবো নাকি? না না না, নাম বলেন, সমস্যা না, যেহেতু আমরা করেছি। ওকে, এই যে হ্যাঁ, একটু শেয়ার করেন প্লিজ। এটা বিশাল প্রশ্ন। যাই হোক, আব্দুর রহমান ভাই এই প্রশ্ন করেছিলেন যে বায়ার রিকোয়েস্ট পাই, কিন্তু দেখলাম জাস্ট 20 বা 30 সেকেন্ডের মধ্যে 30-40টা অফার পাঠিয়ে ফেলে। একটু রিফ্রেশ করলে দেখা যায় আরও বেশি অফার। তো 40-50 জন অফার পেয়ে ফেলা, আমাকে জানাবেন, মানে এটা বুঝলাম না কি করে অ্যাকচুয়ালি। মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আমি বায়ার রিকোয়েস্ট যখন পাঠাবো, একটু ডিলে করলে মানে 40-50-60-70 জন অফার সেল করে ফেলে। তো এতজনের মাঝে আমারটি মানে কি করলে আমারটি বাইরের চোখে? আচ্ছা দেখেন, মার্কেটে অনেকগুলো দোকান আছে, কয়েকশো। আমাদের রংপুরে, আমরা যেহেতু রংপুরে থাকি, রংপুরে একেবারে সিটির ভিতরে থাকি, শহরের প্রাণ কেন্দ্রে আমরা অবস্থান করি। রংপুরে ব্র্যান্ডেরই দোকান আছে 50-এর উপরে, ঠিক আছে। ডিভিশনাল একটা তো সেন্টার পর্যায়ে 50টার উপর ব্র্যান্ড আছে। আমরা কিন্তু ফুটপাথ থেকে অনেক সময় কোনো কিছু কিনলেও সেটার ব্র্যান্ড খুঁজতে যাই, যে কোথায় থেকে ভালো ব্র্যান্ডের গেঞ্জিটা, ওই গেঞ্জিটা সিমিলার কোনো গেঞ্জি কিংবা এর চেয়ে ভালো কোনো গেঞ্জি ভালো কোথাও অথবা শার্ট কোনো ভালো ব্র্যান্ডের দোকানে পাওয়া যায় কিনা, বাজেট ডাজন্ট ফ্যাক্ট, ঠিক আছে। তখন কিন্তু আমরা ওখানে চলে যাই। এই ব্র্যান্ডের দোকানগুলোতে দেখেন ওরা কিন্তু বসে থাকে, সারাদিন বসে থাকে, সমস্যা নেই, কিন্তু একবার যদি সেল করতে পারে ওটাতে কিন্তু গুটি ফিট। আপনার সমস্যা কোথায়? আপনি আপনার জায়গা থেকে যদি আপনি প্রপার জিনিস দিতে পারেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কিন্তু সার্চ করবে। ফুটপাতের কারা বোঝাচ্ছে, যাদের কোয়ালিটি নেই তারা হচ্ছে ফুটপাতের। আর আপনি যদি ভালো কিছু দিতে পারেন তাহলে হচ্ছে ব্র্যান্ড আপনার কাছে যাবেই। তার কাছ থেকে $5 দিয়ে নিবে, একই জিনিস আপনার কাছ থেকে $50 দিয়ে নিবে। অত টেনশনের কিছু নাই, আপনি 100 জনের পিছনে পড়ে যান, সমস্যা নাই। কিন্তু ব্র্যান্ডের দোকান আপনার লাইটিং তো অন্যরকম, তাই না? আপনার সুন্দর জিনিস, আপনার কোয়ালিটি আছে ভালো, আপনার লাইটিং ইফেক্ট অনেক বেশি সুন্দর, আপনার কাছে কাস্টমার মানে ক্লায়েন্ট আপনার যাবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি 200 জনের পরে হোক, আস্তে আস্তে সুন্দর করে স্মার্টলি গেট আপ নিয়ে সুন্দর করে আপনি উপস্থাপন করেন, দেখবেন আপনি 2 দিন পরে অর্ডার পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা দোকান, বাইরের দোকান, সিটি কর্পোরেশন থেকে যখন দেখে যে পুলিশ আর ট্রাক আসতেছে, সব গাটি গুছিয়ে নিয়ে দৌড়,
ঠিক আছে, শাটার ফেলাতে দিশা পাচ্ছে না, কিন্তু ব্র্যান্ডের দোকান ঠিকই কিন্তু তারা ভিতরে এসি রুমের ভিতরে বসে আছে, ঠিকই তারা কিন্তু সেল পাচ্ছে। এই যে যারা দৌড়ে যায় ইয়ে করতেছে, এই ক্লায়েন্টগুলো কি হয় পরে লাস্টে যে দৌড়ে যায় ব্র্যান্ডে ঢোকে। তার মানে আপনি ব্র্যান্ড, আপনি ওয়েট করেন, আপনার কাছে কাজ আসবে, অত নিরাশ হওয়ার কিছু নাই। আশা করি উত্তরটা পেয়েছেন। এটা দেখেছি যে আসলে আপনি শুরুর দিকেই যদি আপনি বায়ার রিকোয়েস্ট 1 নম্বর 2 নম্বর যদি আপনি অফারটি সেন্ড করেন, এমন না যে আপনি তখনই কাজ পেয়ে যাবেন। আপনি যদি 200 জনের পরেও পাঠান, আপনার যদি কোয়ালিটি ভালো থাকে অবশ্যই আপনি কাজটি পেয়ে যাবেন 200 জনের পরেও। যাক, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটি ছিল মোহাম্মদ আব্দুর রাকিব ভাই। তিনি বলেছেন যে গ্রাফিক্সের জন্য যে কোন কনফিগারেশনের পিসি ভালো হয়। এটা আমরা কিন্তু এর আগে ইতিমধ্যে আমরা একটা আমার ইউটিউব চ্যানেলে আহসানুদ্দিন নোমান চ্যানেলে ভিডিও দিয়েছি। পাশাপাশি আমি বলছি যে আপনি গ্রাফিক ডিজাইনের, যেমন আমার পিসিটা যেটা ডেস্কটপ পিসিটা আমি চালাই, সেই পিসিটার শুধু পিসিটাকে সাজানো হয়েছে 1.5 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে। ইতিমধ্যে 16 জিবি র্যাম আছে, ঠিক আছে, আবারও 16 জিবি একটা র্যাম লাগানোর চিন্তা ভাবনা করতেছে, তার মানে 32 জিবি হচ্ছে। এখন আপনার টাকার উপর ডিপেন্ড করবে মূলত। তবে অ্যাজুয়াল গ্রাফিক ডিজাইন কাজ করার জন্য 30, 35, 40, 50-এর ভিতরেও খুব ভালো মাপের গ্রাফিক ডিজাইনের জন্য খুব ভালো মাপের পিসি সাজানো যায়, কোনো সমস্যা নেই। তবে একটি কথা মনে রাখবেন, অবশ্যই গ্রাফিক্স কার্ড উইথ বেশি করে র্যাম, পাশাপাশি একটি ভালো মনিটর নেওয়ার চেষ্টা করবেন, তাতে আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। 40-50-এর ভিতরে খুব ভালো মাপের। আর যদি ল্যাপটপ নিতে চান, খুব ভালো মাপের গ্রাফিক ডিজাইন করতে চান, 70, 80, 90 আপনি এখন যত উপর নিতে পারেন। আর যদি একটু স্মার্টলি আপনি যদি করতে চান, আমার ল্যাপটপটা দেখছেন, অনেকে মনে করে যে এইচপি, কিন্তু এই ল্যাপটপটা আসলে এইচপি হলেও এটা 16 জিবি র্যাম আছে, 4 জিবি গ্রাফিক্স কার্ড আছে, 10 জেনারেশন, Core i7, স্পিড মনে করেন যে রকেটের মতো, ঠিক আছে, চরম লেভেলের স্পিড। আপনি আপনাদের মতো করে বানাই দেবেন। এটার অ্যাভারেজে 91,000 খরচ পড়ে গেছে। আমি আর কিছু লাগালে কিন্তু একটা ম্যাক কিনতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি ম্যাক কিনি, কিন্তু এটা রীতিমতো আমার ল্যাপটপটা কাস্টম, আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। যখন ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন, মানে আপনি ইচ্ছা মতো সাজায় নেবেন। আপাতত শুরু করে দেন, ঠিক আছে, রাস্তায় উঠে দৌড় দেন, দেখবেন যে আস্তে দৌড়াতে 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 কোনো একটা সময় গিয়ে দেখবেন এরকম ল্যাপটপ কয়েকটা আপনার আশেপাশে পড়ে আছে, আপনার টাকারই কিনা, আপনি নিজেও বুঝবেন না কখন কিনে ফেলছেন, প্রয়োজনের খাতিরে কিনে ফেলছেন, এটাই বাস্তবতা, আর কিছু না। আশা করি ইনশাল্লাহ উত্তরটা পেয়ে গিয়েছেন। সাধারণত আমাদের যদি 4 জিবি র্যাম এবং 4 জেনারেশন গিগাবাইট 41 অথবা 61 করতে পারবেন, স্লো হবে। এখনকার সফটওয়্যারগুলো আসলে খুবই আপডেট, মনে করেন যে 5G স্পিডের চলে। আপনি যদি এখন 2G স্পিডের কম্পিউটার চালান, আমি একটা উদাহরণ দিচ্ছি, স্পিড দিয়ে বিষয়টা বুঝাচ্ছি। আপনি যদি 3G নেটওয়ার্ক যদি চালাতে চান, এখন 4G 5G চলে আসতেছে আমাদের, তখন স্পিডটা একটু কম পাবেন, ঠিক আছে। 3rd জেনারেশনের একটা কম্পিউটারে আপনি অবশ্যই স্পিড কম পাবেন। এখনকার যে বর্তমান ফটোশপ, ইলাস্ট্রেটর 2020 যেটা চলে আসছে, ঠিক আছে, 2020-এর যে হ্যাভি লোড নেয়, ঠিক আছে, এই লোডের যে ইয়েগুলো আছে বিভিন্ন সময় দেখবেন যে নাই, এই আপনি চালাইতেছেন এরকম শীত হয়ে পড়ে আছে, শীত হয়ে তো বোঝেন, হ্যাং হয়ে পড়ে আছে, ভাব করে বন্ধ হয়ে যাচ্ছে। এটা অনেক সময় কি হয়, র্যাম কম থাকে, গ্রাফিক্যাল ইয়েগুলো কম থাকার কারণে ডিসপ্লে প্রপারলি দিতে পারে না, বিধায় খুব স্লো কাজ করে। এই জন্য যত আপডেট নিতে পারেন, এখন 10 জেনারেশন ইতিমধ্যে চলে আসছে, আরও আপডেট চলে আসছে, যে যত আপডেট নিতে পারেন, একটু যত টাইট বাজেট থাকবে তত স্পিড কম পাবেন, একটু বাজেটটাকে ইয়ে করবেন। এখন প্রথম অবস্থায় আপনারা বলতে পারেন যে আমাদের তো এত বাজেট নেই, হ্যাঁ, কম বাজেটের ভিতরে অনেক ভালো সাজানো যায়, আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন। দোকানদারের সাথে ভালো করে একটু বলবেন যে আমার এরকম বাজেট আছে, এরকম করে কি সুন্দর। আপনি আগে ইউটিউবে সার্চ করবেন, আপনি গুগলে সার্চ করবেন কি কি ধরনের ইয়েগুলো আছে। কিছু কিছু ওয়েবসাইট আছে, বিশেষ করে যে স্টারটেকের ওয়েবসাইট আছে, স্মার্ট টেকনোলজির ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে আমি দেখেছি তাদের পিসি কনফিগারেশন সাজানোর জন্য আলাদা একটা ট্যাব দিয়েছে। এখান থেকে আপনি সাজায় দেখবেন আপনার বাজেট কত আসতেছে, ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। দোকানদারের কাছে যাওয়া লাগবে না, নিজের জায়গা থেকে। এটা খুব সুন্দর করছে এদের ওয়েবসাইটগুলো, ওখান থেকে কিন্তু আপনি নিতে পারেন। বিশেষ করে আমি স্টারটেকে এই বিষয়টা দেখেছি এদের ওয়েবসাইট থেকে। এখন সব ধরনের ওয়েবসাইটগুলোই কম্পিউটারের যে অ্যাক্সেসরিজ যারা সেল করে থাকে, তারা সব ধরনের ওয়েবসাইটগুলোই এই ধরনের করেছে, আশা করি ইনশাল্লাহ ওখান থেকে বিরাট একটা সাপোর্ট পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক সুন্দর আপনি ইনফরমেশন দিয়েছেন। তো লাইভের এই পর্যায়ে যারা জয়েন করেছেন অথবা শুরুতে জয়েন করতে পারেননি, তাদের জন্য বলছি যে আমি হোসনে মামুন। আজকে আমাদের একটু ব্যতিক্রমধর্মীভাবে আমরা প্রশ্নগুলো কালেক্ট করে অ্যান্সার আহসানুদ্দিন নোমান ভাইয়ের কাছ থেকে অ্যান্সারগুলো বের করে নিচ্ছি। আর গত পরশুদিন আমরা যে পোস্টটি করেছিলাম, সেখান থেকে সবার প্রশ্ন কালেক্ট করে লটারির মাধ্যমে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো দিচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এখন পর্যন্ত 156 জন জয়েন করেছেন, পাশাপাশি 52টা শেয়ার হয়েছে। আমি চাচ্ছি যে 100+ শেয়ার হবে, ঠিক আছে। আমি আজকে রীতিমতো 9:29 বাজে না, 1 ঘন্টা লাইভে থাকবো, 10টা পর্যন্ত থাকবো। আপনাদের যত প্রশ্ন আছে
করেন, কোনো সমস্যা নেই, আমরা লাইভ থেকে প্রশ্ন নেব। কিন্তু আমি চাই আপনারা প্রতিজন শেয়ার করবেন, আপনাদের যত প্রশ্ন আছে করেন। আজকে যদি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে না পারি, পরবর্তীতে আমরা প্রিন্ট আউট করে নিয়ে প্রয়োজনে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা লাইভে থাকবো, যাতে করে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো আমরা এই লাইভে এসে দিতে পারি। ঠিক আছে, কন্ডিশন দেন, যদি আজকে শেয়ার 100+ হয় তাহলে আমরা লাইভ থেকে কোশ্চেন নেওয়া শুরু করব। কোশ্চেন নেওয়া শুরু করব। পরে যদি আরো 1 ঘন্টা বেশি যায়, যে এখন 9:30 বাজে, 10:30, 11টা পর্যন্ত, যে আমরা 11টা পর্যন্ত লাইভে থাকবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু 100+ শেয়ার চাই। যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই, শেয়ার করে ফেলেন প্লিজ। দেরি না করে এক্ষুনি শেয়ার বাটনে ক্লিক করুন, যত পারেন এক এক জনে একাধিক জায়গায় আপনি শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওটি। তো আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি অবশ্যই। জি জি প্লিজ। নেক্সট কোশ্চেন ছিল তাসিন জামান সিদ্দিক ভাই, আই অ্যাপ্লাইড ফর ডিজিটাল মার্কেটিং ফ্রম রংপুর সদর ব্যাক ইন দ্য ফেব্রুয়ারি। যাই হোক, সে ডেট বলেছে। একজন কল দিছিল, বলছিলেন যে সেকেন্ড আরেকটা ইন্টারভিউ কল আসবে, বাট ওটার পর অনেক জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে, ইনক্লুড হয়েছে রংপুর সদর, বাট আমি কোনো কল SMS পাইনি। খুবই আন্তরিকভাবে দুঃখিত হওয়ার কিছু নয়, আন্তরিকভাবে আপনি সুখিত হওয়ার চেষ্টা করেন আমাদের মেসেজটি পাওয়ার পরে। আপনার কাছে যেহেতু কল গেছে, তার মানে বুঝে নেওয়া উচিত আপনার ডাটাটা ইতিমধ্যে আমাদের কাছে আছে, আমাদের অফিসিয়ালি আছে। যেহেতু আমি লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এবং রংপুর 4টি ডিস্ট্রিক্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, আপনাদের টোটাল ডাটাটা আমাদের কাছে আছে। যাদেরকে আমরা প্রথমবার ফোন করেছি, হয়তো বা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচগুলো হয়তো বা অন্যভাবে এখন পর্যন্ত শুরু হয়নি, কারণ প্রতিটা ব্যাচে আমাদের স্টুডেন্ট কাউন্টিং আছে 20 জন করে। হয়তো বা আপনার কলটা 200 জনের পরে গিয়েছে, আরও 5-6টা অথবা 10টা ব্যাচের পরে। আমাদের ব্যাচে শুরু হয়েছে কেবল 2 থেকে 3টা, বাকি ব্যাচগুলো আপনাদের কাছে যখন যাবে তখন আপনাদের কাছে কল যাবে। তবে আরেকটি বিষয় মনে রাখবেন, যাদেরকে ফোন করা হয়েছিল তাদেরকে বলা হয়েছিল আপনাদের হাই স্পিড ইন্টারনেট আছে কিনা, অথবা কম্পিউটার ডিভাইস অথবা আপনাদের ল্যাপটপ আছে কিনা, যাতে করে আপনার কন্টিনিউ আমাদের যে 4 ঘন্টা ক্লাস হবে সেই ক্লাসটিতে আপনারা জয়েন থাকতে পারবেন কিনা। হয়তো আপনার কাছে যদি পজিটিভ পেয়ে থাকে তাহলে আপনি গ্রিন সিগন্যালে আছেন, আর যদি এই ধরনের কোনো ইয়েতে যদি নেগেটিভ পেয়ে থাকে যে না আমি তো আপাতত আমার নাই, তাহলে অবশ্যই আপনি রেড মার্কিং আছেন, পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। আশা করি ইনশাল্লাহ উত্তরটা পেয়ে গিয়েছেন, টেনশনের কিছু নাই, পাবেন। থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটি ছিল মোটামুটি এমডি বিলাল হোসেন ভাই প্রশ্ন করেছেন যে আমি ক্লিপিং বাদ, ব্যাকগ্রাউন্ড রিমুভ বাদ পারি, এগুলা কি রকম ডিমান্ড মার্কেট প্লেসে? অসম্ভব ডিমান্ড আছে, অসম্ভব ডিমান্ড আছে। দিন দিন কাজ এত বেশি বাড়তেছে, ঠিক আছে, আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ কাজ। কিছু কিছু আমাদের দেশি ফ্রিল্যান্সার আছে, বাংলাদেশি কিছু ফ্রিল্যান্সার আছে, লক্ষ লক্ষ ইমেজ পার ডে কাজের জন্য নিচ্ছে, 100 জনের 100-150 জন ওয়ার্কার কাজ করতেছে। তারপরে ওরা চাইতেছে ক্লায়েন্টের কাছে, বলে তোমার কাছে মাপও চাই, দোয়াও চাই, এই মাসে তুমি আমাকে কাজ দিও না। আমার অসংখ্য কাজ পড়ে আছে, আমার ওয়ার্কাররা দিন রাত 24 ঘন্টা কাজ করে শেষ করতে পারতেছে না, প্লিজ তুমি অন্য কাউকে হায়ার করো, এইভাবে বলতেছে। আমার দেখা অনেক অনেক আছে। এই কাজগুলো কাদেরকে দিবে? আপনাকে, আমাকে, যারা কাজ পাচ্ছে না তাদেরকে দিবে। এই জায়গা থেকে এই কাজগুলো লুফে নেওয়ার জন্য আপনাকে কোয়ালিটি সার্ভিসগুলো দিতে হবে। আপনি যদি একটা ক্লিপিং পাত করতে, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যদি 2 ঘন্টা সময় নেন, অথচ আরেকটা সেলার 30 মিনিটে করে দিচ্ছে, কেউ 10 মিনিটে করে দিচ্ছে, তো ওই জায়গাটাতে আসতে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এক্সপার্ট হতে হবে। এই জায়গাটা আপনি দখল করেন, দেখবেন আপনার কোনো সমস্যা নাই, আপনি কাজ পেয়ে যাবেন। একটু যোগ করি যে শুধু আপনি ফাস্ট সার্ভিস দিলে হবে না, ফাস্ট সার্ভিসের মধ্যে কোয়ালিটি উইথ কোয়ালিটি অফকোর্স কোয়ালিটি। 10 মিনিটের মধ্যে কিন্তু হাই কোয়ালিটি জিনিস দিচ্ছে। আপনি যদি মনে করেন যে না এখন তো অসংখ্য ফ্রিল্যান্সার ঢুকতেছে, কোনো টেনশনের কিছু নাই, অসংখ্য কাজও আসতেছে, কিন্তু ঠিক আছে, অসংখ্য ফ্রিল্যান্সার ঢুকতেছে, সবাই যে কোয়ালিটি তা কিন্তু না। আপনার জায়গা থেকে যদি আপনি কোয়ালিটি বজায় রেখে আফটার 6 মান্থ যদি মার্কেট প্লেসগুলোতে নেবেন, আপনি গেইন করতে পারবেন। মনে রাখবেন, আপনার জায়গা থেকে আপনি কোয়ালিটি বজায় রাখেন, কাজ নেওয়ার দায়িত্ব ক্লায়েন্টদের, ক্লায়েন্টরা আপনাকে খুঁজে নেবে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোশ্চেন দিল আমাদের জয়ত্রীময় চক্রবর্তী ভাই প্রশ্ন করেছেন যে আমি জ্যোতির্ময় বলছি সিরাজগঞ্জ থেকে। শুরুতেই বলে নিচ্ছি যে আমার প্রশ্নটা বড় মনে হতে পারে, যাই হোক এটা সি মোড়ে চলে গেছে। তো প্রশ্ন, আমার আইডি কার্ড বা পাসপোর্ট নেই আপাতত, বর্তমানে আমি আব্বুর NID কার্ড অনুযায়ী freelancing.com এবং স্কিল অ্যাকাউন্ট তৈরি করছি। পরের প্রশ্ন তো কোনো সমস্যা নাই, আপনার যেহেতু নাই সমস্যা বলতে আপনার বাপের তো আছে, তাই না, মায়ের তো আছে, বাপেরটা দিয়ে কাম চালায় দিবেন। বাপের পকেট তো আপনার পকেট অনেক সময়, তাই না, তো বাপের আইডি কার্ডটা আপনি চালাইতে পারবেন না? আপনি বাপকে তো কত জায়গায় বিক্রি করেন, অনেকেই আছে বাপকে বেচে দিয়ে আসে, এই আমি অমুকের বেটা, ঠিক আছে, আমি অমুকের ছেলে,
ঠিক আছে? কারো দোকানে বাকি খাওয়া যায়, আমাকে বেটা বাপ টাকা দেবে, এভাবে বাকি বেচান না, বাপের আইডি কার্ডটা বেচাইতে কি সমস্যা রে ভাই? ঠিক আছে, একটা মার্কেট প্লেসে তো বিক্রি করতেছেন, সে এক্সাম্পল আমি খুব মজা করে উদাহরণটা দিলাম, কেউ আবার মন খারাপ করবেন না, যে নেগেটিভলি বিষয়টাকে নেবেন না। বাপকে কিন্তু পোলাপান বিক্রি করে দেয়, আমি কত বিক্রি করছি কম বয়সে, এখন বিক্রি করি না, ঠিক আছে, কত বিক্রি করে দিছি বাপ, আমার বাপ কিন্তু অমুক, ঠিক আছে, আমার আব্বা বলছে এইটা দিতে, ঠিক আছে, এইভাবে বাপকে বিক্রি করে নিয়ে এসে পরে বাবা সে মনে করেন যে পরিশোধ করতে হয়েছে। এটা হচ্ছে একটা আইডি কার্ড, আপনার বাপকে আপনার যে ইয়েটা আছে, আইডি কার্ডটা আছে, আপনার বাবার আইডি কার্ডটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, ওখানে দিয়ে আপনি তার নামে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে তার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন, সমস্যা নেই। কিন্তু পোলাপান এখন যে চালাক, ঠিক আছে, বাবার অ্যাকাউন্টে টাকা যাবে, আমি টাকা ইনকাম করবো রাত দিন কষ্ট করে, না না, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, বলবেন যে এটা আমার অফিসিয়াল কাজ কাম, ঠিক আছে, আমার এত টাকা লাগতেছে, এই টাকা অমুক তমুক সুন্দর করে বুঝায় নেবেন, সমস্যা নেই। যখন সন্তান কাজ করবে তখন বাবার অ্যাকাউন্টে যখন টাকা যাবে, আপনি জানেন বাবা যদি দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা কত টাকা ইনকাম করতেছে, আল্লাহ আমার ছেলের মনের আশাগুলো পূরণ করে দাও, সুন্দরী একটা টুকটুকে সুন্দর লাল টুকটুকে একটা বউ এনে দাও, দেখবেন আপনার মনের আশা কীভাবে যে পূরণ হচ্ছে কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ উত্তরটা পেয়ে গিয়েছেন। তবে শাহজাহান যেহেতু বাপের পকেট নিজের পকেট মনে করছে, তো যখন ইনকাম করবে তখন নিজের টাকাটাকে বাবার টাকা মনে করবেন, ঠিক আছে, বাবার পকেটে দিয়ে দিবেন। তবে আমি আশা করবো যেন আপনার প্রথম ইনকামগুলো আপনার বাপের অ্যাকাউন্টে যায়, আশা করি সেই বাবা কিন্তু খরচ করবে না। বাবা 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 এমন জিনিস মনে রাখবেন, বাবা মা এমন জিনিস, আমি মনে করি, ঠিক আছে, বাবা মা আমরা বিশেষ করে আমাদের জায়গা থেকে মনে করি কি, পৃথিবীতে যদি কারো যদি সবচেয়ে বড় একটা শত্রু থেকে থাকে সেটা হচ্ছে মা। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হইল মা। কেন জানেন? এখন বলতে পারেন ভাই আপনি মাকে এত ছোট করে দেখছেন, না না না, আমার কথাটা শেষ করতে দেন। আর সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে মা। আপনি একটু চুল কাটে যাবেন কোনো রকম আপনার মতো পছন্দ, এটি কিভাবে চুল কাটে আসছে, পারলে ঝাড়ু দিয়ে পিটা শুরু করবে, ঠিক আছে, চোরের মতো লাগতেছে, এভাবে বলবে, এই তোকে তো এই পাশের বাড়ির অমুক ছেলেটা হচ্ছে তোকে খারাপ লাগতেছে, এক্সাম্পল এর উদাহরণ দিবে। আপনার সবচেয়ে ভালো লাগার জিনিসটাকে সে কিন্তু আপনার সামনে সুন্দর করে উপস্থাপন করে। মা দেখবেন না খেয়ে আপনার যেটা পছন্দ সেটা আপনাকে ভালো করে খাওয়াবে। আর দুনিয়ার যত ভুল আছে, একটা ব্যক্তির কাছে সবচেয়ে বস্তাবান্ধা আছে, ঠিক আছে, তার সামনে সব ভুল আপনাকে ধরবেই। এই তোর এই জুতাগুলা, না 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 এগুলো ভালো হয় না, এই জুতা কিন, চুলের এই কাটিং কিন, এই শার্টটা তো এইটা পর, এইটা পর, এইটা পর, দুনিয়ার যত বুকের বোতাম খোলা কেন, আপনার যত ভুল আছে সব ধরবে। আর যত ভুল, ঠিক আছে, শুধরায় দিবে সর্বপ্রথম, পৃথিবীতে সর্বপ্রথম যে ভুল শুধরায় দিবে কারিগর যে, ঠিক আছে, আপনাকে যে বড় করছে সুন্দর করে, যে এই বিষয়গুলো আপনাকে শিখাইছে, সেটা হচ্ছে মা। মনে রাখবেন, মা সবচেয়ে পৃথিবীতে বড় শত্রু। সেই শত্রুটা কিন্তু আপনার ভালোর জন্য শত্রু, আপনার কোনোদিন খারাপ যাবে না। একটা ব্যক্তি পৃথিবীতে আছে, সেটা হচ্ছে মা বাবা, তারা কোনো দিন আপনার খারাপ যাবে না, তারা আপনার জন্য জীবন দিয়ে দিবে, আপনার কোনোদিন খারাপ যাবে না। আমরা মনে করি কি, সাময়িকভাবে মনে করি যে মা আমার ভালো চায় না, মা আমাকে বেশি খাইতে দেয় না, মা আমার এই একটা প্যান্ট আমাকে ভালো দিচ্ছে না, আমাকে 10 টাকা বেশি দিচ্ছে না, কিন্তু মা আপনার চেয়ে বেশি ভালো জানে। ওই মা বাবা মিলে কিন্তু আপনাকে জন্ম দিয়েছে, মনে রাখবেন, কোনোদিন আপনার খারাপ যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সামনে মাথা নিচু করে রাখবেন, পৃথিবীতে মাথা উঁচু করে দিবে আল্লাহ তাআলা আপনাকে। মনে রাখবেন, যে ধর্ম থেকে আসেন না কেন, মায়ের পায়ের নিচে, ঠিক আছে, সন্তানের বেহেশত, যেরকম একটা কথা আছে, ঠিক আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে মায়ের পায়ের নিচে যেরকম সন্তানের বেহেশত, এটা একটা সুন্দর গোছানো কথা, ঠিক আছে, মাকে এতটা উঁচু মানের। এখন এই জায়গাতে কিন্তু আমাদেরকেও মা বাবাকে উঁচুতে রাখতে হবে। মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, 2 হাত জোর করে রিকোয়েস্ট করবো, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, আশেপাশে ভাই বোনদের সাথে খারাপ ব্যবহার করবেন না, আশেপাশে মানুষদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে। পৃথিবীতে এরাই সবচেয়ে বড় সম্পদ, মনে রাখবেন। এদের দোয়া যদি আপনার কাছে লাগে, যদি ভালো দোয়া লাগে, ঠিক আছে, আপনি আকাশ পর্যন্ত ছুঁতে পারবেন। আর যদি এদের বদ দোয়া লাগে, আপনি মাটির নিচে টেপে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, অসাধারণ, আপনি কিছু কথা বললেন, অনেক মূল্যবান কথা বলছেন। অবশ্যই মা মাই হয়, যত বড় শত্রু হোক মা মাই, কোনো কথা নেই। থ্যাংক ইউ। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। না না, ইমোশনালের কিছু না, কারণ আমি সর্বপ্রথম আমার মা বাবাকে প্রচণ্ড ভালোবাসি, সত্যি কথা, আমার জায়গা থেকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি আমার মা বাবাকে, ঠিক আছে। অবশ্য আমরা সবাই তাই করি, হ্যাঁ, কিন্তু অনেক সময় আমাদের অজান্তে আমরা খারাপ ব্যবহার করে ফেলি, যেটা করা ঠিক না। তো যাই হোক, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। জি প্লিজ। তো আমাদের নেক্সট কোশ্চেন ছিল, রিয়াজ রুবেল ভাই, আমার কোনো কপি করা কাজ অথবা যে কোনো কাজের 50% কপি করে বাকি 50% নিজে থেকে দিলে
সে কাজ আমার যদি ক্লায়েন্টকে দেই তাহলে কোনো সমস্যা হবে? এই ব্যাপারে যদি একটু বিস্তারিত। আপনি মানুষের জিনিস করে ফুললি কপি করেন, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট যদি আপনার পছন্দ করে কোনো সমস্যা নেই। তবে এমন কোনো ক্লায়েন্টের কাজ কপি করবেন না যে ক্লায়েন্ট মনে করে যে ওও যে দেশের ওও সে দেশে, সে যদি এটা বিজনেস পারপাস যদি করে তাহলে বেচারা বেটা কিন্তু একবারে মনে করেন যে সেই ফাঁসা ফাঁসবে, ঠিক আছে? তাকে ফাঁসায় না, ও ফাঁসলে কিন্তু আপনাকে ফাঁসাবে। অতএব সাবধান। কপি করতে পারেন যদি তার কোনো প্রবলেম না হয়, তার যদি ইয়ে না হয়, সেটা তাকে বলে দিয়েন যে আমি এটা কিন্তু এই জায়গা থেকে কপি করেছি কিংবা ইয়ে করেছি, সেজন্য বিপদে না পড়ে। একটি কথা মনে রাখবেন, আপনি কিন্তু কাজ করছেন আপনার পেটের দায়ে, ঠিক আছে? সেও কিন্তু কাজ করতেছে, হয়তো আপনাকে ডিজাইন করতেছে তার কোনো একটা বিজনেসের ক্ষেত্রে। আপনি আপনার জায়গা থেকে একটা ক্রিয়েটিভিটি উপস্থাপন করার চেষ্টা করবেন। হুবহু কপি করে যখন একটা ক্লায়েন্টকে দিবেন, হয়তো অন্য ক্লায়েন্ট সেটাকে হাইলি বিজনেস আকারে এটাকে মেনটেন করছে, সেটাকে যদি ইয়ে করে তখন তার এটা কেস হয়ে যাবে। আমাদের বাংলাদেশে হয়তো বা সেটা হবে না, কিন্তু অন্যান্য দেশগুলোতে সেটা সরাসরি কেস করে দিবে। কেস করে দিলে কিন্তু তার সব লাটে উঠবে। অতএব আশা করি ইনশাল্লাহ আপনার দ্বারা সামান্য একটি ডিজাইনের মাধ্যমে তার অনেক মিলিয়ন মিলিয়ন ডলারের কোনো প্রজেক্টের প্রবলেম হবে না। এর জন্য একটু সাবধান থাকবেন। নিজের জায়গা থেকে ক্রিয়েটিভিটি উপস্থাপন করে আপনি আপনার জায়গা থেকে ডিজাইনগুলো মেনটেন করার চেষ্টা করবেন। 5%, 10%, 20% হতে পারে, কিন্তু 50% কিন্তু একটা ডেঞ্জারাস বিষয়, ঠিক আছে? 5%, 10% আপনার জায়গা থেকে কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তবে অন্য কান্ট্রিতে অ্যাকচুয়ালি এই কপিরাইট ইস্যুটা একদম খুব সিরিয়াস, খুব সিরিয়াস, একটা বিগ ম্যাটার, একবারে বিশাল বড় ম্যাটার। কোম্পানি বন্ধ হয়ে যাবে, কোনো কথা না, যদি কেস করে দেয়। দেউলিয়া পর্যন্ত করে দেওয়ার। হ্যাঁ, দেউলিয়া, একেবারে দেউলিয়া করে দিবে। তো যাই হোক, আমাদের নেক্সট কোশ্চেন চলে যায়। আমরা নেক্সট কোশ্চেন ছিল খালিদ সাইফুল্লাহ ভাই, আমি পায়োনিয়ারের মাস্টার কার্ড কোনোভাবে হাতে পেয়েছি, যেটা আমার এনআইডি ভেরিফাই করা। ফাইবারে ইনকাম যদি ওই পায়োনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাতে পায়োনিয়ারের কোনো চার্জ বা অর্থাৎ বার্ষিক চার্জ কাটবে? আর বিডির এটিএম বুথ থেকে কি টাকা তোলা যাবে সেক্ষেত্রে? জি জি, পায়োনিয়ার যদি আপনি ইয়ে করেন, পায়োনিয়ারের যে বাৎসরিক একটা চার্জ আছে, পায়োনিয়ার হচ্ছে একটা গেটওয়ে, বুঝতে পেরেছেন? এটার বাৎসরিক একটা চার্জ আপনার কাছে কাটবে। যদি কার্ড নিয়ে আসেন, কার্ডের একটা চার্জ আছে, তারা কেটে নেবে, ঠিক আছে? এটা একটা বিষয়। আর আপনি যদি এখানে সরাসরি আপনার ওইটাতে উইথড্র দেন, কোনো সমস্যা না। আপনি যেটাতে যে বুথগুলো এই পায়োনিয়ার ইন্টারন্যাশনাল কার্ডগুলো সাপোর্ট করে, মাস্টার কার্ডগুলো সাপোর্ট করে, আপনি সেখান থেকে ডলার থেকে টাকায় ট্রানজ্যাকশন করে আপনি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আশা করি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। গুড, আলহামদুলিল্লাহ, শেয়ার কতগুলো? 101টা শেয়ার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা 9টা 41 আছে না, 9টা 41 আছে। আপনাদের সকল প্রশ্নগুলো নিব, 11টা পর্যন্ত লাইভে থাকবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে কথা দিছি আপনাদেরকে, সকল প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদেরকে দিব। যদি কারেন্ট থাকে, ঠিক আছে, ল্যাপটপের চার্জ কতক্ষণ আছে, কোনো সমস্যা নাই, লাইভে থাকবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে কোশ্চেন নেব। এখন পর্যন্ত 229 জন আমাদের লাইভে আছেন, 101টা শেয়ার হয়ে গেছে। সবাই শেয়ার করেন প্লিজ, প্লিজ সবাই শেয়ার করেন। আজকে রেকর্ড করবো যে যতজন লাইভে ছিল ততজন শেয়ার করছে, এটা রেকর্ড করতে চাই, ঠিক আছে? 101টা শেয়ার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা যে সাপোর্টটা দিলেন, আমাদেরকে ইন্সপায়ার করলেন, আমাদের জায়গা থেকে আমরা চাবো সর্বোচ্চ উজাড় করে আপনাদেরকে দিতে, সর্বোচ্চ উজাড় করে আপনাদেরকে দিতে, সর্বোচ্চ দিব ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। অ্যাকচুয়ালি এই লাইভটি কিন্তু আমাদের জন্য না, আমরা জাস্ট দেখলাম যে আসলে আমাদের এই ভিডিওটি আপনাদের কতটা কাজে লাগে, আপনাদের কতটা উপকার আসছে, যার কারণে কিন্তু আপনারা শেয়ারগুলো করছেন। তো এখন আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে এই লাইভটা বা আমাদের এই প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের জন্য উপকারী। হ্যাঁ, তো এখন আমরা অনেক ইন্সপায়ার হবো, ঠিক আছে? আপনাদের জন্য এটা কন্টিনিউ করবো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। জি, নেক্সট কোশ্চেনে চলে যান। বক্স আজকে খালি করব। ওকে, নো ম্যাটার, আমি আসি, ঠিক আছে? আমাদের নেক্সট কোশ্চেন ছিল পরিতোষ রয় পরি ভাই প্রশ্ন করেছিলেন যে, আদাব, আমি এলইডিবি ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, ইংলিশে একটু কম পারি, কি করে ইংলিশ ডেভেলপ করতে পারি প্লিজ জানাবেন। ইংলিশ ডেভেলপ করার জন্য সর্বপ্রথম যে বিষয়গুলো ইয়ে করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চান, যে অ্যাজ ইউজুয়াল সকল বিষয়গুলো নিয়ে আপনি একা একা প্র্যাকটিস করবেন। প্রতিদিন সকালবেলা, রাতের বেলা ঘুমাবেন, ঠিক আছে? ঘুমানোর পরে, রাতের বেলা ঘুমানোর পরে সকালবেলা যখন উঠবেন 1 ঘন্টা সময় রাখবেন অথবা 30 মিনিট সময় রাখবেন নিজের পার্সোনালের জন্য। পার্সোনাল সময়টাকে ইনভেস্ট করবেন, পার্সোনাল নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন। একা একা এক জায়গায় নিরিবিলি বসে থাকবেন, বসে থেকে একা একাই করবেন, কথা বলবেন যে আই এম হাসান, and my father's name is Omok, my mother's name is Omok, my sister's name is, I like computer, ঠিক আছে? I like my PC, this is tree, ঠিক আছে? This is mango। এই টাইপের কথাগুলো যখন আস্তে আস্তে করবেন না, আপনার মুখের যখন জড়তাটা চলে যাবে, আপনি যখন এটা বাংলা
কথাকেই করতে চান বাংলা কথাটাকে সরাসরি আপনি বলবেন দিস ইজ ফ্রি, দিস ইজ মাই ল্যাপটপ, দিস ইজ মাই পার্সোনাল ল্যাপটপ, ঠিক আছে, দিস ইজ মাই পার্সোনাল এসি, দিস ইজ মাই পার্সোনাল রুম, দিস ইজ মাই অফিস রুম, ঠিক আছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড টক অ্যাবাউট দিস অ্যাকচুয়ালি হোয়াট ক্যান আই সে। এই টাইপের যে কথাগুলো আছে আপনার জায়গা থেকে বলবেন, আপনার জায়গা থেকে প্রতিদিন বলার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি একা একা বলবেন যে আমি আমার জায়গা থেকে ভালো ইংলিশ বলতে পারি না, ঠিক আছে, আই এম নট এ গুড স্পিকার অফ ইংলিশ, আই লাইক কম্পিউটার, আই লাইক দিস ইজ এসেট্রা এসেট্রা। যেমন আমি নিজেই থেমে গেছি কিন্তু কথা বলতে বলতে, দেখেন বিষয়টা দেখেন, এটা কিন্তু ব্যাপার না, আপনি বলে যাবেন, ঠিক আছে, আই লাইক এইটা, আই লাইক এইটা, ঠিক আছে, আই ডোন্ট লাইক, ঠিক আছে, আই এম নট ক্লিয়ার দিস মেসেজ, বাইরকে বলতে পারেন আই এম নট ক্লিয়ার দিস মেসেজ, ঠিক আছে, আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড ইউর জব, আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড ইউর ওয়ার্ক, ঠিক আছে, আই নিড দিস জব, আই লাইক ইউর বাজেট, ঠিক আছে। এই যে কথাগুলো আছে অ্যাজ ইউজুয়াল এই কথাগুলো কিন্তু আমরা বুঝি, আমাদের জায়গা থেকে একটু ট্রাই করলেই হবে, ঠিক আছে, একটু ট্রাই করেন। ইউটিউবে অসংখ্য চ্যানেল আছে যে চ্যানেলগুলো থেকে আপনি সরাসরি পাবেন আর কি, এই ভিডিওগুলো শিখতে পারবেন, মানে এই কথাগুলো শিখতে পারবেন সরাসরি। তারপরে বাংলাদেশে একটি বিবিসি জানালা নামে একটি ছিল, আমি ওইগুলো কিন্তু মাঝে মাঝে শুনতাম, আমার একটি পুরনো ফোন আছে ওইটাতে এখনও আজও ওই ইয়েগুলো আছে, অডিও রেকর্ডগুলো আছে, মাঝে মাঝে আমি শুনি আর কি, ভালো লাগে, শুনতে ভালো লাগে, এই কথাগুলো করতে পারি আর কি। পাশাপাশি আরেকটি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই, 2021 সালের জানুয়ারির ফার্স্ট উইকে মানে প্রথম সপ্তাহে আমাদের কিউটি একাডেমির পক্ষ থেকে, আপনারা হয়তো বা জানেন আমাদের একটি টিম আছে, আমাদের টিমের নাম হচ্ছে কুইক টিম বিডি। আমাদের মোটামুটি অনেক বছর থেকে আমরা এটার সাথে কাজ করে আসছি, আমি এটার একজন মেম্বার, পাশাপাশি আমি টিম লিডার হিসেবে কাজ করছি। এই কুইক টিম যে আমাদের যে আছে, প্রতিষ্ঠানটা আছে, ঠিক আছে, এই প্রতিষ্ঠানের কিন্তু একটি অংশ কিন্তু এই যে কিউটি একাডেমি, ঠিক আছে, কিউটি একাডেমি, এগুলো এটারও আমাদের একটি পেজ আছে, ইতিমধ্যে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের পেজটাতে আপনি লাইক দিয়ে আমাদের সকল প্রকার তথ্যগুলো জানতে পারবেন। আমাদের ইংলিশ কনভারসেশনের উপরে বাইরের সাথে কীভাবে কনভারসেশন করবেন, বাইরের সাথে কীভাবে কাজ নেবেন, বাইরের সাথে কীভাবে কাজ দেবেন, এভরিথিং এই বিষয়গুলোর উপরে 70+ টিউটোরিয়াল আপনাদের জন্য আসবে। সেটা হচ্ছে 2021 সালের জানুয়ারিতে আপনারা পাবেন। এটার সকল প্রসেসিং চলছে এবং প্রজেক্ট বাই প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট বাই প্রজেক্ট আপনাদের কাছে এই টিউটোরিয়ালগুলো আসবে। প্রায় অ্যাভারেজে 70টা প্রজেক্ট থাকবে, আশা করি ইনশাল্লাহ 70টা প্রজেক্টের উপরে 70টা কনভারসেশন থাকবে। একটা কনভারসেশন এমনভাবে উপস্থাপন করা হবে, বায়ার আমার কাছে কি চাচ্ছে, আমি বায়ারকে কি দিচ্ছি, যে এই কনভারসেশনগুলো ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখানো হবে এবং সেটা টিউটোরিয়াল আকারে হবে, যেটা আপনাদের কাছে আমরা কিউটি একাডেমির ব্যানারে আপনাদের কাছে পৌঁছায় দিব। আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের যে পেজ দেওয়া আছে, কিউটি একাডেমির যে পেজ দেওয়া আছে, পেজের সাথে থাকবেন, এখান থেকে সকল প্রকার তথ্য জানবেন। এখান থেকে মেসেজ অপশনে গিয়ে এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে ইতিমধ্যে, রোবোটিক সিস্টেম, সেখান থেকে আপনারা জানতে পারবেন। আর যদি আপনারা তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, ওইখানে যাওয়ার পরে দেখবেন আমাদের মেসেজে যাওয়ার পরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে। তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01797950360। এই নাম্বারে কল করে আমাদের কিউটি একাডেমির সকল প্রকার তথ্য জানতে পারবেন। আপকামিং আমাদের কোন কোন কোর্সগুলো কিউটি একাডেমির পক্ষ থেকে দিচ্ছে, এটা বলবেন না যে আমি এখান থেকে মার্কেটিং করছি, কারণ আপনারা জানতে চেয়েছেন তাই আমি বিষয়টা জানিয়ে দিলাম। কারণ আমার ইউটিউব চ্যানেল একটা আছে, সেখানে আমি টোটালি ফ্রি উইদাউট কস্ট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। লেট চেঞ্জ ওন সেলফ গ্রুপে আমার জায়গা থেকে আমার মডারেটররা যারা আছে, আমাদের এখানে যারা অডিয়েন্স আছেন, আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমি এভাবে চাই আপনারা সহযোগিতা করেন, সহযোগিতার হাতটুকু আর যারা জয়েন করবেন তারাও এভাবে বাড়িয়ে দেন। আশা করি ইনশাল্লাহ যারা এভাবে আসছেন, নতুন আসছেন, তারা জন্য খুব ভালো কিছু পেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো আমরা নেক্সট কোশ্চেন, শরীফুল ইসলাম অনি ভাই প্রশ্ন করেছেন যে নতুন অবস্থায় কয়টা কাজ শেখার পর গিগ দেওয়া উচিত? আপনি নতুন অবস্থায় আসলে নতুন বলতে আপনি তো একবারে বেসিক লেভেলে আছেন, আপনি বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলে যান, অথবা আপনি যে বিষয়টা জানেন সেটা যেন প্রপারলি জানেন কিনা, এটা হচ্ছে সর্বপ্রথম বিষয়। যারা এক্সপার্ট আছেন, বিশেষ করে আমাদের লেট চেঞ্জ অন সেলফ গ্রুপে আপনাদের যে কাজগুলো আপনারা যেগুলো করছেন সেই কাজগুলো অবশ্যই উপস্থাপন করুন, এখানে পোস্ট দেন, আমরা এই প্রতিটা বিষয় আপনাদের দেখছি। হয়তো বা দেখেন, বলতে পারেন যে ভাই আপনারা তো কমেন্ট করেন না, আমরা প্রতিটা বিষয় দেখি। আমাদের কয়েকজন লোক আছে, আমাদের কয়েকজন এখানে মডারেটর আছে, কয়েকজন পাবলিক আছে, শুধু আপনাদের প্রতিটা বিষয়
পাই টু পাই দেখেন, মানে প্রতিটা কমেন্ট পড়ে, প্রতিটা পোস্ট পড়ে, কী ধরনের কাজগুলো দিচ্ছেন। অধিকাংশ সময় দেখবেন আমি একটু ব্যস্ততার ভিতরেও যদি সময় পাই, সাথে সাথে আমি নিজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেটা রাত 2টা 3টা 4টা আর 5টা নাই, যখন আমি সুযোগ পাই আমি দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমাদের আরও অনেকে আছে, সবচেয়ে বেশি আমাদের মামুন ভাই অ্যাক্টিভ থাকে। মামুন ভাই আপনাদের সকল সমস্যার সমাধান এখানে দেওয়ার চেষ্টা করবে। আর আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, কারণ আমার এই গ্রুপ আছে, আমাদের অফিস আছে, আমাদের ক্লায়েন্ট আছে, পাশাপাশি কিউটি একাডেমি আমাদের যে অফিসের যে টিম লিডার আছে সেটার উপর কাজ করতে হয়, আরও অনেক কাজগুলো থাকে। আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, কোনো টেনশনের কিছু নেই। সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সকল কাজগুলো আপনারা এখানে পোস্ট করবেন আশা করি ইনশাল্লাহ, তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন এখান থেকে। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোশ্চেন, এসআই সাইফুল ভাই ইনি প্রশ্ন করেছেন যে ভাইয়া সোশ্যাল মিডিয়া খুলতে বলেছিলেন যে যাদের আগেরগুলো খোলা আছে, আগেরগুলো আছে সেগুলো থাকবে নাকি নতুন করে খুলবো? ফাইবারের প্রোফাইল পিকচার যেটা দিব সেটার পিছনের অংশ কি সাদা দিব? আপনি সাদাও দিতে পারেন, আপনার যে কালার পছন্দ অথবা ফাইবারের যে কালারটা আছে সেই কালারটাকেও দিতে পারেন। আপনার ইচ্ছা যে ছবিটা আপনার জন্য প্রপারলি ফুটে ওঠে, ঠিক আছে, সেটাই। আর আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আপনার যদি আগেরগুলো রাখতে চান রাখতে পারেন। বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে যেহেতু আপনি অনেকদিন থেকে কোনো একটি প্রোফাইল চালাচ্ছেন, সেখানে আপনি ওই ব্র্যান্ড নেম অথবা আপনি যে নাম ইউজার নেম দিয়ে আপনি খুলেছেন সেই ইউজার নেমটা দিয়ে আপনি একটি আলাদা পেজ খুলে নিতে পারেন, ঠিক আছে। সেই পেজে আপনি আপনার জায়গা থেকে আপনি ওই জিনিসগুলোকে পোস্ট করে রাখতে পারেন, ওইখানে ফাইবার লিঙ্ক দিয়ে রাখতে পারেন। বড় বড় এই ধরনের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো ওই পেজটা দিয়ে আপনি এঙ্গেজ হতে পারেন। অথবা এমন কিছু বিদেশি গ্রুপ আছে যে গ্রুপগুলোতে সবচেয়ে বড় বড় ক্লায়েন্টরা থাকে, আপনি এভাবে মার্কেটিং করবেন যে আপনার ওই পেজটা দিয়ে ওখানে লাইক দিবেন কিংবা ওই পেজটা দিয়ে আপনি ওইখানে গ্রুপ করবেন। তখন তাদেরকে ট্যাগ করতে পারবেন। যখন ট্যাগ করতে পারবেন একজন বড় ফটোগ্রাফারকে, একজন বড় কোম্পানির সিইওকে, তখন কী হবে, তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। যদি এই ধরনের সার্ভিস থাকে দেখবেন যে আপনার কাছে চলে আসতেছে, অনায়াসে আপনার ওইখানে ক্লিক করে আপনার এখানে চলে আসতেছে। স্পাম্পিং করবেন না প্লিজ, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আপনারা কোনো প্রকার মানে অবৈধ পথ অবলম্বন করবেন। অবৈধ পথ বলতে বোঝাচ্ছি স্পাম্পিং করবেন না। স্পাম্পিং খুবই ভেরি ব্যাড একটা জিনিস। আপনার অ্যাকাউন্ট তো চলে যাবে সব কিছুই আপনি একটা রেড মার্কিংয়ে পড়ে যাবেন। আর একবার রেড মার্কিংয়ে পড়লে কিন্তু পরবর্তীতে অনেক প্রকার সমস্যা হবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোশ্চেন, এমডি আব্দুল্লাহ মিরাজ ভাই প্রশ্ন করেছিলেন যে আমার একটা 2 বছর পুরাতন আইডি আছে, আমি গিগ দিয়ে কেটে দিয়েছি, এখন আমার জন্য পুরাতন আইডি ভালো হবে নাকি নতুন আইডি খুলবো? পুরাতন আইডি কোনো সমস্যা নেই, আপনি চালাতে পারেন, অনায়াসে আপনি চালাতে পারেন, আপনাকে কেউ নিষেধ করেনি। পুরাতন আইডিটা পুরানা চাল ভাতে কিন্তু বাড়ে। আপনি যখন দেখবে একটা পুরোনো আইডি আছে, আপনি বলতে পারবেন, আপনাকে কোনো ক্লায়েন্ট যদি বলে যে তোমার হিস্ট্রি দেখেছে তুমি অনেক আগে থেকে কাজ করো, আপনি বলবেন আমি অনেক আগে থেকে কাজ করে একটা আইডি খুলে রেখেছিলাম, বাট আমার অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ করার কারণে, আমি অন্য ব্যস্ততার কারণে আমি কিন্তু এই মার্কেট প্লেসটা আসতে পারিনি। আমি হাইলি ইন্টারেস্টেড কাজ করার জন্য, আশা করি তুমি আমার কাছ থেকে খুব ভালো একটি সাপোর্ট পাবে। আমি চাই তোমাকে খুব ভালো একটি সাপোর্ট দেওয়ার জন্য, যাতে করে তোমার বিজনেস, তোমার যে কাজগুলো তোমার আমার কাছে করে নিচ্ছ সেটার জন্য খুব ভালোভাবে সফলতা অর্জন করতে পারে। দেখুন না, ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য বাধ্য বাধ্য, মনে রাখবেন। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। আমাদের নেক্সট কোশ্চেন, আজহার রাজু, আসলে যারা এখন নতুন তারা ফটোশপের কোনটার উপর গিগ দিয়ে আর্ন করা যাবে, অর্থাৎ কোনটায় ভালো প্র্যাকটিস, যাই হোক ভালো প্র্যাকটিস করা দরকার, এখানে বানানটা খুলি, আচ্ছা, প্র্যাকটিস করা দরকার। আপনার জায়গা থেকে আপনি যেটি ভালো পারেন সেই বিষয়টির উপর আপনি কাজ করবেন, এবং কি সেটা বেসিক লেভেলের হোক, বেসিক লেভেলটা যদি খুব স্মার্টলি পারেন, খুব ভালোভাবে করতে পারেন, সেটার উপর আপনি গিগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার জায়গা থেকে ওটাকেই যদি আপনি হাইলাইট করেন, আপনি ওটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। ওটাকে বারবার প্র্যাকটিস করবেন, ওটাকে বারবার প্র্যাকটিস করে যখন এক্সপার্ট হয়ে যাবেন, পারফেক্টলি আপনি উপস্থাপন করতে পারবেন, দেন আপনি কাজে নেমে যেতে পারেন, মার্কেট প্লেসে নেমে যেতে পারেন। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোশ্চেন, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, আমি গরিব হতে পারি, আমি তোমার মেয়েকে ভালোবাসি। চৌধুরী সাহেব, আমি তোমাকে কখনো ধোঁকা দিতে পারি না চৌধুরী সাহেব, কিন্তু আমি ধোঁকাবাজ নই। আমি ধোঁকাবাজ নই। তুমি ধোঁকাবাজ হতে পারো, কিন্তু আমি কিন্তু ধোঁকাবাজ নই। থ্যাংক ইউ ভেরি মাচ। ফান করে ফেললাম। আমাদের অডিয়েন্স জানে যে আমরা আসলে ফানি ভাবে আমাদের অনুষ্ঠান আমরা ফানি ভাবে আমরা উপস্থাপন করে থাকি। যাই হোক, এটা কেউ খারাপভাবে নেবেন না, একটু মজা করলে হয়। যাই হোক, চৌধুরী সাহেব ভাই, আপনি যে প্রশ্ন করেছেন গিগ ইমেজ কোথা থেকে কালেক্ট করব, গিগ ইমেজে কি আমার পিকচার থাকলে বেশি ভালো?
হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা না। আপনি আপনার নিজস্ব পিকচার দিয়েও কাজ করতে পারেন। আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনার নিজস্ব পিকচার দিয়ে যদি আপনি উপস্থাপন করতে পারেন, অফকোর্স আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যে কাজটা দেখাতে চাচ্ছেন সেই কাজটা যদি ওই পিকচারটার মাধ্যমে ফুটায় তোলা যায়, দ্যাটস ফাইন। আপনি আপনার ছবি দিতে পারেন, আপনার ছেলের ছবি দিতে পারেন, মেয়ের ছবি দিতে পারেন, আপনার বোনের ছবি দিতে পারেন, আপনার মায়ের ছবি দিতে পারেন, মানে যেটা দিয়ে আপনার পারফেক্টলি উপস্থাপন করতে পারবেন সেটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। রাস্তাঘাটে কোনো একটা ছবি তুলে নিলেন, সেটা দিয়েও করতে পারেন, ইচ্ছা মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোথা থেকে কালেক্ট করবে গিগ ইমেজ? গিগ ইমেজ কোথা থেকে কালেক্ট করবেন? গিগ ইমেজগুলো দেখবেন যে বাই রিকোয়েস্ট পাঠানোর সময় অনেক মজার সুন্দর স্মার্ট ইমেজগুলো দিয়ে থাকে, সেটা দিতে পারেন। অথবা যদি freelancer.com যান, দেখবেন যে বিভিন্ন সময় বিট করার সময়, ঠিক আছে, আপনি কাজ বিভিন্ন স্যাম্পল পাবেন। অথবা আপনি যদি আপওয়ার্কে যান, বিট করার সময় ভালো স্যাম্পল পাবেন, বায়ারের স্যাম্পল দিবে। অথবা গুগলে গিয়ে সরাসরি দেখবেন যে অরিজিনাল ইমেজ অথবা র ইমেজ ক্যামেরা মানে লাইভ ক্যামেরা শ্যুট যে ইমেজগুলো আছে সেগুলো দিয়ে সার্চ করে আপনি কিন্তু ইমেজ দিতে পারেন। আপনি ফ্লিকার থেকে ইমেজ নিতে পারেন, ঠিক আছে, আপনি ইনস্টাগ্রাম থেকে ইমেজ নিতে পারেন, আপনি বিভিন্ন জায়গা থেকে ইমেজ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা যেন অবশ্যই দেখবেন যে অ্যাজ ইউজুয়াল মানুষ এটা ব্যবহার করছে কিনা, সেটা কিভাবে ব্যবহার করছে মানুষ, অন্য কেউ আপনার এই ইমেজটা ব্যবহার করছে কিনা, এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বানাবো যে এই গিগের ইমেজটা আমি যেটা দিচ্ছি এই ইমেজটা আরও কতজন ওয়ার্ল্ডে ব্যবহার করছে, এই বিষয়টা কিন্তু খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। এটা নিয়ে একটা ভিডিও দিব, এটা আমার এতদিন মাথায় আসে নাই, এই মুহূর্তে মাথায় আসছে, আমি একটা মনে করে রাখবো আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে। যে ইমেজ কীভাবে ফাইন্ড আউট করবো যে ইমেজটা অন্য কেউ ব্যবহার করছে কিনা, কোন মার্কেট প্লেসে আছে, কোন ওয়েবসাইটে আছে, এভরিথিং বের করা যাবে। এই বিষয়টা আপনাদের একটা টিউটোরিয়াল দেবো আমার ইউটিউব চ্যানেলে। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যদি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে, ওখান থেকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। চৌধুরী সাহেবের কোশ্চেনের সাথে আমি আরেকটি কোশ্চেন অ্যাড করি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সে যে তার ছবিটি গিগের মধ্যে দিবে, তো গিগের মধ্যে যে ওই যে একবার আপনার একটি ভিডিওতে বলেছিলেন যে এখানে চেয়েছে মিষ্টি কুমড়া রিলেটেড কাজ, আপনি দিয়েছেন আলুর ছবি, এরকম হলে তো সমস্যা। এক কথায় আমি তো আগেই বলছি কাজ রিলেটেড। আপনার যদি যে কাজটা আপনি করবেন সেই কাজটা যদি ওই ইমেজটা দিয়ে ফোটায় তুলতে পারেন তাহলে দেন, কোনো সমস্যা নেই। সেটা মিষ্টি কুমড়া হোক, আর বিড়ালের ছবি হোক, আর কুকুরের ছবি হোক, যেটাই হোক, সমস্যা নাই। আপনি যদি ওইটাতে ফোটায় তুলতে পারেন যে আমি এই কাজটা এই জিনিসটাতে এটা বুঝাচ্ছি, দ্যাটস ফাইন, নো প্রবলেম। যাই হোক, আমাদের লাইভে যারা এখন জয়েন করেছেন তাদের থেকে বলছি আমি হোসনে মামুন, একজন হোস্ট এবং লেটস এন্ড জানসেলভের অ্যাডমিন। আর আমাদের সাথে আছেন প্রিয় হাসানুদ্দিন নোমান ভাই, এবং ইউটিউব চ্যানেল হাসানুদ্দিন নোমান ভাই নামে আছে, সরি হাসানুদ্দিন নোমান নামে ইউটিউব চ্যানেল আছে, এবং আমাদের ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখান থেকে আমাদের অসংখ্য ফাইবার রিলেটেড টিউটোরিয়াল এবং গ্রাফিক ডিজাইনের রিলেটেড টিউটোরিয়াল, সকল প্রকার ফ্রিল্যান্সিং প্রবলেমের সলিউশন দেওয়া আছে, আপনারা তাড়াতাড়ি ভিজিট করবেন। আমরা আপনাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন করেছিলেন হিম সাইদুর রহমান, এইচ.এম. সাইদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, ক্লায়েন্ট আমাকে যে কাজ দিবে আমি ওটা পরে তাকে দেখাবো যে কাজটি হয়েছে কি না, কিন্তু ওই স্যাম্পল দিয়ে সে কিছু করতে পারবে না, এরকম কি করা যায়? আপনি ওয়াটারমার্ক করে দিতে পারেন, তবে একটু উজাড় করেন, মনটাকে উজাড় করেন। কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে কাজ করে নিয়ে চলে যাক, কোনো সমস্যা নেই, আপনার কপালটাকে নিয়ে যেতে পারবেন না। মনে রাখবেন আপনার এখান থেকে অনেক কয়েকটা কাজ হয়েছে, আপনি চিনতে পারলেন যে কোন ধরনের ক্লায়েন্টগুলো কী ধরনের মেসেজ দিয়ে আপনাকে কাজগুলো দিয়ে সে টাকা না দিয়ে চলে যায়, এইটা একটা বিষয় শিখতে পারলেন, ঠিক আছে। স্যাঁচড়া ক্লায়েন্ট চিনতে পারলেন, স্যাঁচড়া ক্লায়েন্টের মেসেজ কী ধরনের লোভনীয় হতে পারে সেই বিষয়টা জানতে পারলেন। দ্বিতীয় নম্বর উপকার হইলো, এটা কিন্তু উপকার হইলো আপনার, সে আপনার ক্ষতি করতে পারলো না। দ্বিতীয় নম্বর উপকার হলো আপনি যে কাজটা তাকে করে দিলেন সেটা আপনার এক্সপিরিয়েন্স আরও এক ধাপ এগিয়ে গেল, ঠিক আছে। এক ধাপ এগিয়ে যাওয়ার কারণে আপনি অন্য জায়গায় অন্য ক্লায়েন্টকে কিন্তু সেম কাজটা আপনি খুব ভালোভাবে করে দিতে পারেন। চৌধুরী সাহেব তোমাকে আমি ভয় করি না, তুমি আমার কাছ থেকে কাজ করে নিয়েছো, তাতে কি হয়েছে, আমার দক্ষতা তো বেড়েছে। চৌধুরী সাহেব তুমি আমাকে ঠকাতে পারো নি, তুমি ঠকে গিয়েছো, আমার কাজটি ফ্রি নিয়েছো, তাতে কি হয়েছে, আমি শিখে নিয়েছি, কিন্তু এই জিনিসটা তোমাকে আমি চিনে নিয়েছি। তোমার মেসেজগুলোকে, এই ধরনের মেসেজ যদি কোনো চৌধুরী সাহেব কখনো আমাকে দিয়ে থাকে আমি কিন্তু তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। ওকে, খুব এনজয় করলাম আমরা আজকের লাইভটি। যাই হোক, এর জন্য আপনারা লাইভটি এখন শেয়ার করুন, আবার শেয়ার করুন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে লেগেছে ইউসুফ আলী ভাই বলছেন যে নোমান ভাই, ফটোতে যে ড্রেসের কালার চেঞ্জ করে কিভাবে, এই বিষয়ের উপর একটা ভিডিও বানাবেন কি? জি, অসম্ভব সুন্দর। কালারের উপর, ড্রেসের কালারের উপর আসলে চেঞ্জ করাটা আমাদের কাছে অনেক সময় মনে হয় যে ড্রেসের কালারগুলো চেঞ্জ করতে আমাদের হয়তো বা 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট সময় লাগবে। না, এক্স্যাক্টলি এত সময় লাগবে না যদি আপনি কালার বিষয়টা বোঝেন, ঠিক আছে। আমাদের কাছে মনে হবে যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সাদা হোয়াইট কালার, এই হোয়াইট কালারটা কয়টা কালারের কম্বিনেশনে হোয়াইট কালার হয়েছে, এটা যদি আমি বুঝতে পারি, আমার
আমার রেড কালারটা কয়টা কালারের কম্বিনেশন হয়েছে, আমার সায়ান কালারটা কয়টা কালারের কম্বিনেশন হয়েছে, ঠিক আছে, আমার ব্লু কালারটা কয়টা কালারের কম্বিনেশন হয়েছে। এই কালার কম্বিনেশন যদি প্রপারলি আমি বুঝতে পারি, তাহলে আমি অনায়াসে আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবো। কয়েক মিনিটে আমি চেঞ্জ করতে পারবো, কয়েক সেকেন্ডে আমি চেঞ্জ করতে পারবো, অনায়াসে আমি চেঞ্জ করতে পারবো। এটা নিয়ে টিউটোরিয়াল আসবে আপনাদের কালার কম্বিনেশনের উপরে উইথ কালার চেঞ্জিং একটা বিষয়, যে ড্রেস হতে পারে, কোনো ঘরের কালার চেঞ্জিং, মানে এভরিথিং এই কালারের উপরে একটি খুব ভালো মাপের টিউটোরিয়াল আসবে। তাহলে টিউটোরিয়াল আমাদের দুইটা আসবে, একটা হচ্ছে কালার কম্বিনেশন, কালার চেঞ্জ কীভাবে করতে, আর কালারগুলো কীভাবে বুঝবো কোন কালার থেকে কোন কালারটা আসে, ঠিক আছে, কালার থিওরির উপর। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোশ্চেন বিনোদ হাসানদা। নমস্কার, আদাব, আমি ইন্ডিয়া থেকে। প্রশ্ন, একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে প্রথম বছরে মোটামুটি কত টাকা ইনকাম করা যাবে? যাই হোক, এমন একটি কোশ্চেন করছে, আর একটু আছে। এবং 1 বছর পরে মোটামুটি কত টাকা ইনকাম করা যাবে? এরকম মাশাআল্লাহ, ইনি যত টাকা লিখছেন, উনি একটা ফিগার দিয়ে ফেলছেন যে 2,34,567 টাকা বছরে, মাসে কত টাকা ইনকাম করা যাবে? আশা করি উত্তরটি। ভাই, ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা, বুঝছেন, এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে মিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন, আপনাকে কেউ ঠেকে নেয়, কিন্তু সেই জায়গাতে আপনাকে পৌঁছাতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় পৌঁছাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে ওই স্বপ্নটা দেখতে পারেন না। স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আপনি ওইটার চিন্তা ভাবনা করতে পারেন না। কেন করতে পারেন না? আপনি জানেন, শুধু সে এক্সাম্পল, আপনি শুধু ক্লিপিং পাত জানেন। আপনি যদি মনে করেন হাই ডিজাইনের থট নিয়ে যদি মনে করেন যে একজন ডিজাইনার ইনকাম করতেছে মাসে $5,000, আপনি যদি মনে করেন যে চিন্তা করেন শুধু সিম্পলি ক্লিপিং পাত করে যদি মনে করেন যে আপনি একা ব্যক্তি আপনি $5,000 ইনকাম করবেন, করতে পারেন। আপনি যদি সেরকম ক্লায়েন্ট গোছাইতে পারেন, আপনি যদি ক্লায়েন্টকে মানে ওইভাবে যদি মেনটেন করতে পারেন, তাহলে পারবেন, কোনো সমস্যা নেই। টাকা ইনকাম এখানে ফ্যাক্ট না, আসলে দক্ষতাটা এখানে ফ্যাক্ট। আপনার দক্ষতাটা কীভাবে কোথায় সেল করছেন, প্রপারলি আসলে জায়গা মতো সেল করতে পারছেন কিনা, তাহলে বুঝতে পারবেন যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। টাকা এখানে কোনো ফ্যাক্ট না, আপনি মিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন যদি আপনার জায়গা থেকে আপনার দক্ষতাকে যত আপডেট করতে পারেন, যত বাড়িয়ে তুলতে পারেন, তাতে আপনি টাকা ইচ্ছা মতো ইনকাম করতে পারবেন। টাকা আপনার উপরে এসে পড়বে, ভাই হাতে পায়ে ধরি, ভাই আমার টাকা লাগবে না, আমি একটু ঘুমাবো, এই সিচুয়েশন চলে আসবে। কাজ করতে করতে মনে রাখবেন, কাজ করেন, দক্ষতা নিয়ে আসেন, দেখবেন যে অনেক কিছু করতে পারছেন। মানে মিনিমাম কি একটা ফিগার বলতে পারবেন যে বাৎসরিক? আসলে আমি এটা কিভাবে বলি, আমি আপনাকে মনে করেন এটা আসলে বলা সম্ভব না, ঠিক আছে, এটা আসলে না, এটা বলা সম্ভব না। শুধু ইন্ডিয়া থেকে কিন্তু প্রশ্ন করেছেন আমাদের ভাই। যাই হোক, আপনি হয়তো হাজার $1,000 ইনকাম করা সম্ভব, হয় মিলিয়ন ডলার ইনকাম করা সম্ভব। আপনার স্কিলের উপর নির্ভর করবে আপনার ইনকাম কাজ। হ্যাঁ, তো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন কিন্তু অনেক আছে। আমরা কিন্তু 1 ঘন্টা ইতিমধ্যে 1 মিনিট হয়ে গেছে। আমরা আরও অসংখ্য কোশ্চেনের অ্যান্সার নিতে পারবো, টেনশনের কিছু নাই। দেখবো অডিয়েন্স যদি কমতে থাকে, তাহলে আমরা লাইভ ক্লোজ করে দিব। তারপরে আমরা আরেকটু আসি, আমরা অডিয়েন্সকে আরেকটু সজাগ করে দিই। এখন পর্যন্ত আমরা 1 ঘন্টা থেকে লাইভে আছি, 191 জন আছেন। কিছু অডিয়েন্স কমে গেছে, 200+ ক্রস করেছিল, এখানে 138টা শেয়ার হয়েছে। যারা এখন পর্যন্ত শেয়ার করেননি, প্লিজ আমি রিকোয়েস্ট করছি একটু শেয়ার করবেন, প্লিজ শেয়ার করেন। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন এসকে সজন ভাই, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন জানি, বাট আমি হেয়ার মাস্কিং একটু জানি। এই অভিজ্ঞতা নিয়ে আমি ফাইবার মার্কেট প্লেসে যেতে পারি? প্লিজ জানাবেন। আপনি জানেন বলতে বোঝাচ্ছেন যে বিষয়গুলোর নাম তুললেন, সেই বিষয়গুলো যদি জানেন বলতে বোঝাচ্ছেন, তার মানে আপনি যথেষ্ট এক্সপার্ট ওই বিষয়গুলোতে, ঠিক আছে। আপনি ওই বিষয়গুলোর উপর গিগ দিয়ে আপনি টাকা আর্ন করতে থাকেন, ঠিক আছে। আর হেয়ার মাস্কিংটাও আস্তে আস্তে প্রপারলি শিখতে থাকেন। আর খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় যদি হেয়ার মাস্কিংটা আপনি যদি 1 থেকে 1.5 ঘন্টা যদি প্রপারলি দেখেন আর সেটার উপর প্র্যাকটিস করেন, দেখবেন অনেক ভালো আপনি অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছেন, অনেক ভালো লেভেলে চলে গেছেন। এটা টেনশনের কিছু নাই, ঠিক আছে। টেনশন করবেন না, আপনি কাজ করবেন ইনশাল্লাহ। ওইগুলো যেগুলো কাজ জানেন সেগুলো কাজ নিয়ে আপনি শুরু করে দিতে পারেন। আশা করি অ্যান্সারটি পেয়ে গেছেন। আল্লাহর নাম নিয়ে আপনি মার্কেট প্লেসে জয়েন করুন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের এই ব্যতিক্রমধর্মী উপস্থাপনা এবং ব্যতিক্রমধর্মী আয়োজন কেমন লেগেছে, বা আমরা কন্টিনিউ করবো কিনা এরপরে এইভাবে। হ্যাঁ, তো এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। খোকন মিয়া ভাই বলেছেন, আসসালামু আলাইকুম নোমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, সালামের অ্যান্সার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার নিট এনআইডি কার্ড এবং আমার নাম ভুল হয়েছে। আমি খোকন মিয়া এনআইডি কার্ডে, হ্যাঁ, খোকন মিয়া হয়ে গেছে। এখন কথা হলো, আমার ফাইবার অ্যাকাউন্ট যদি এনআইডিতে, হ্যাঁ,
এনআইডিতে যেভাবে নাম আছে সেভাবে দিব নাকি সঠিকভাবে দেব? যেভাবে দেওয়া আছে সেভাবেই দিবেন, সমস্যা নাই। তবে আপনার ওই যে পায়োনিয়ার যখন খুলবেন, ব্যাংকে খুলবেন, ওইভাবেই নাম দিবেন। আপনি ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলবেন, আপনার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে আপনি দিবেন, কোনো সমস্যা না। ভুল যেহেতু আসছে এখন আর কী করবেন, ওভাবেই দিবেন। আমার কথা হইলো আমি কাজ করব, টাকা আসবে ব্যাংকে, তুলতে পারলে হইলো, কাহিনি শেষ। সেটা ভুল গেল না কি গেল সেটা পরের হিসাব, ঠিক আছে। এনআইডি কার্ড যেভাবে আছে, যদি কখনো এনআইডি কার্ড সংশোধন হয়ে আসে সেটা সংশোধন তখন করে নেবেন, কোনো সমস্যা নাই। আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন। থ্যাংক ইউ। আমাদের পরের প্রশ্নটা ছিল পলাশ রয়, আমার ডিজিটাল মার্কেটিংয়ের উপর ফাইবারে অ্যাকাউন্ট করা ছিল, না বুঝে গিগ মার্কেটিং করেছিলাম, এখন আমি গুগলে সেই অ্যাকাউন্টগুলি দেখাচ্ছে, আমি কি করব ভাই জানাবেন? কোনো সমস্যা নাই, আপনি তো করতে পারেন। আপনি ওই অ্যাকাউন্টগুলো দেখালেও কোনো সমস্যা নাই, আপনার গিগ নতুন করে দিয়ে দেন, ঠিক আছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনার জায়গা থেকে যে গুগলে যেগুলো দেখাচ্ছে দেখাক, তাতে আপনার মার্কেটিংটা অটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনাকে যখন ওখানে ক্লিক করে যখন আপনাকে না পাবে ওখানে তখন আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তখন কোনো গিগে পাবে না, সরাসরি হিট করবে না, সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাকাউন্টে এসে দেখবে যখন এই কাজগুলো করতে পারছেন, তখন আপনি এই কাজগুলো সার্ভিস দেবেন। আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর অ্যান্সার। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল বাশার খান ভাই প্রশ্ন করেছিল যে অ্যাপস নিয়ে একটু আলোচনা করবেন কি? ভাই আমি অ্যাপ সম্পর্কে আমার কোনো ধারণা নাই, ঠিক আছে। যে অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে এই ধরনের কোনো বিষয়ে আমার কোনো ধারণা নাই, ঠিক আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তা আমাদের আজকের যে লাইভটি চলছে সেই লাইভটিতে আপনি করে রাখতে পারেন। আশা করি ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ অ্যাপস আমি বানাই না, অ্যাপস বলতে কি ডেভেলপ করি না, অ্যাপস ডিজাইন করে থাকি বাট ডেভেলপ করি না আমরা, ঠিক আছে। তবে একটু ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনি অ্যাপস নিয়ে কাজ করেন অবশ্যই অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার আপনাকে চিন্তা করতে হবে। আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করার পরে আপনি মার্কেট প্লেসে গিয়ে আর্ন করতে পারবেন। শুধু আপনি প্রাথমিক বা বেসিক লেভেল দিয়ে কিন্তু আর্ন করতে পারবেন, কোনোভাবে পারবেন না। এর জন্য অ্যাপসের চিন্তা যদি থাকে, একটু লং টাইম চিন্তা নিয়ে আপনাকে অ্যাপসে নামতে হবে। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। এটি জায়েদ মর্তুজা ভাই প্রশ্ন করেছিলেন, আমি একজন এসএসসি লেভেলের স্টুডেন্ট, আমার এনআইডি কার্ড নাই, আমি কি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো? অবশ্যই খুলতে পারবেন, কিন্তু আপনার নামে না খোলাটাই বেটার। আপনার মা অথবা বাবা, ভাই বোন যার এনআইডি কার্ড আছে তার নামে আপনি খুলে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না, কাজ করতে পারবেন। আপনার দক্ষতাটাকে আরও ঝালাই করতে থাকেন, পাশাপাশি যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনার জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট আরেকটা নতুন খুলে ফেলতে পারবেন। এতদিন ইতিমধ্যে আপনার 2-3টা কম্পিউটার হয়ে যাবে, আলাদা খুলে নেবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাদের নেক্সট কোয়েশ্চেন রিবেল, আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন কোর্স শিখতে চায়, কত খরচ যেতে পারে? আপনাদেরটা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো উভয়টাই বলবেন প্লিজ। অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপারে আমি বলতে পারি না, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের কোর্সগুলো বিভিন্ন ধরনের প্রাইস হয়ে থাকে। যারা গ্রাফিক ডিজাইনে একেবারে বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে ফলো করতে থাকেন। আর পরবর্তীতে গ্রাফিক ডিজাইনের অনেক স্মার্ট কোর্সগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে টোটালি ফ্রি নিয়ে আসবো। এখান থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে যেভাবে যতটুকু বেসিক দিচ্ছি, আমার মনে হয় অন্য কোনো চ্যানেলে এতটা বেসিক লেভেলের কাজগুলো আপনারা পাবেন না। কিন্তু বেসিক লেভেল যদি আপনার স্ট্রং থাকে, আপনি আমাদের এইগুলো দেখার পরে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে করেন, আমার কোনো সমস্যা নেই, অন্য কোনো চ্যানেল থেকে শেখেন, আবার কোনো সমস্যা নেই, অনেক ভালো কিছু করতে পারবেন তখন। তবে আমাদের বেসিকগুলো অনেক বেটার কাজে দেবে, আপনার অনেক উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কোয়েশ্চেন খালিদ সাইফুল্লাহ ভাই, এনার তো মেবি একটা নিয়েছিলাম, যাই হোক। আমার ফাইবার অ্যাকাউন্টে ইউজার নেম আর ব্র্যান্ডের নেম দিয়েছি, প্রোফাইল পিকচারে কি আমার ছবি দেবো নাকি ব্র্যান্ডের লোগো দেবো? আর সে ফাইবার সেটিংয়ের মাধ্যমে অরিজিনাল নাম দিয়েছি। জি, কোনো সমস্যা নেই, আপনি ব্র্যান্ডের নামও দিতে পারেন, আপনার নিজস্ব ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন ভেরিফিকেশন চাবে, ঠিক আছে, আপনি রিগার্ডসে যে নাম লেখেন, ক্লায়েন্টকে যে আপনাকে নক করবে, ঠিক আছে, আপনার নিক নেমটা যেটা দেন সেই নামটা দিয়ে আপনি যখন ভেরিফিকেশন করবেন, তখন আপনার যদি ভিডিও ভেরিফিকেশন চাই, অবশ্যই ভিডিও ভেরিফিকেশনের সময় আপনার সামনে ফেস করতে হবে, পাশাপাশি আপনার এনআইডি কার্ড তাকে দিতে হবে। তখন আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। লোগো থাকতে পারে, কোনো সমস্যা নেই। দ্যাটস ইট। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন রহমান আশিপুর ভাই প্রশ্ন করেছেন, এখানে এখনকার সময় দাঁড়িয়ে ফটোশপ না ইলাস্ট্রেটর কোনটা লাভজনক?
আপনার মনে করেন যে আপনি যদি ইলাস্ট্রেটর ভালো জানেন আপনি ফটোশপে কাজ করতে পারবেন, আপনি যদি ফটোশপ ভালো জানেন আপনি ইলাস্ট্রেটর কাজ করবেন। তবে একটি কথা মনে রাখবেন, ইলাস্ট্রেটর শেখার আগে ফটোশপ শিখবেন। এই কারণে ফটোশপ শিখবেন কারণ অধিকাংশ সময় আপনার ইমেজ এডিটিংয়ের কাজগুলো করতে হয়। ইমেজ এডিটিংয়ের কাজগুলো করতে গিয়ে আপনাকে কিন্তু পরবর্তীতে ইলাস্ট্রেটরের কাজ করতে হবে, তাহলে কিন্তু সুবিধা হবে আপনার জন্য। আর বেসিক এটা হচ্ছে এই অ্যাডোব ইলাস্ট্রেটর আর ফটোশপ হচ্ছে দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি, ঠিক আছে? আপনি একটা শিখলে আর একটা খুব ভালোভাবে শেখা হয়ে যায়, আপনার 50% কিন্তু এটা শেখা হয়ে যায়, 50% বেশি কাজ শেখা হয়ে যায়। অথবা আপনি ফটোশপটা শিখলে আপনি ইমেজ এডিটিংয়ের বিষয়গুলো পুরোপুরি জানতে পারছেন, তখন আপনি ইলাস্ট্রেটর গেলে ইমেজের কাজগুলো আপনি এখান থেকে করে নিয়ে ওখান থেকে মেনটেন করতে পারেন। এই জন্য আমি আমার জায়গা থেকে প্রিফার করি সর্বপ্রথম ফটোশপ শিখেন, তারপর ইলাস্ট্রেটর শিখেন। আর অনেকে প্রশ্ন করেছিলেন আমাদের চ্যানেলে এখন পর্যন্ত ইলাস্ট্রেটরের কোনো টিউটোরিয়াল দেওয়া হয়নি, আপনারা দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দিব। আমাদের যে ফটোশপের যে বেসিক যে ইয়েগুলো আছে টিউটোরিয়ালগুলো দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালগুলো দেওয়া শুরু করে দেবো, আশা করি ইনশাল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, অপেক্ষায় থাকেন, সব কিছু পেয়ে যাবেন। তবে খুশির ব্যাপার হলো যে আমাদের বক্সে আর একটি কোয়েশ্চেন আছে। একটি কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, সেই সৌভাগ্যবান ব্যক্তি। তবে আজকে সবার লাভ ভালো, আসলে লটারি করে কোনো লাভ হয়নি, যেহেতু তারা আমাদের কন্ডিশন ফিল আপ করেছে। জি জি, ঠিক আছে, সেহেতু আমরা লটারি কষ্ট হলে আমাদের কষ্ট হলে কিন্তু আমরা মনে করেছিলাম সর্বোচ্চ 10টি কোশ্চেনের অ্যান্সার দিব। দেখেন আপনারা সহযোগিতা করেছেন বিধে আপনাদের সকল প্রশ্নের উত্তর এখান থেকে নিচ্ছে, পাশাপাশি আজকের লাইভ থেকেও কিছু প্রশ্নের উত্তর নিব, ঠিক আছে? লাইভ থেকেও কিছু উত্তর নিব। তবে আমরা দেখবো আমাদের যে অডিয়েন্স যদি কমে আসতে থাকে তাহলে বুঝবো যে লাইভটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এর জন্য তাহলে আমরা লাইভ ক্লোজ করে দিব যাতে করে আমরা বিরক্তিকর না হয়ে যায়। তবে আপনারা অবশ্যই অপেক্ষা করে থাকবেন, পরবর্তী লাইভগুলো যেগুলো হবে প্রতি ব্যক্তি শেয়ার করবেন, ঠিক আছে? পাশাপাশি আমরা যতক্ষণ আপনাদের থাকবে আমরা ততগুলো অ্যান্সার করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, তবে আর কিছুক্ষণ কানেক্টেড থাকবেন, কারণ আমরা কিছুক্ষণ পরে আমরা আপনাদের লাইভ কোয়েশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটি ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন, ফুল অ্যান্ড ফাইনাল, ঝুড়ি খালি করে। তবে আমাদের স্ক্রিপ্টে ছিল যে আজকে আমরা 10টি থেকে 15টি প্রশ্নের অ্যান্সার দিব, কিন্তু যেহেতু আপনারা যেভাবে মানে উৎসাহ দেখালেন আমাদেরকে, আমরা আসলে আর পারলাম না কাউকে বাদ দিতে, তা লটারি করে কোনো লাভ হয়নি। তো যাই হোক, আমাদের নেক্সট কোয়েশ্চেন। ও সাবাস, এই ভাইটি আপনার প্রতিটি লাইভ ভিডিওতে, আমাদের প্রতিটি লাইভ ভিডিওতে 15-20টা করে কমেন্ট করছেন এই কোয়েশ্চেনটার জন্য, এবং আমি যেখানে পোস্ট করছি একবারে খালি কপি পেস্ট করছে এই কোয়েশ্চেনটি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে সে খুব আর্জেন্সি এই বিষয়টা, এটার খুবই প্রয়োজন এই অ্যানসারটি, এবং এই ভাইদের কি অ্যানসারটি সবার শেষে থাকা দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি ভাবছিলাম যে ইনি লটারিতে না উঠলেও আমি এই কোয়েশ্চেনের অ্যানসারটা আমি এই ভাইয়ের জন্য দিব, আমি মুখস্থ করে রাখছি না নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু যাক, আপনার লাখ ভালো যে ভাইয়ের নাম হচ্ছে আব্দুল আলিম ভাই। আব্দুল আলিম ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি যে এতগুলো কমেন্ট করেন আমরা 1 সেকেন্ডের জন্য বিরক্ত হই না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কারণে আবারও বলছি, আপনার জায়গা থেকে কতটা ডেডিকেটেড আমাদের প্রতি, ঠিক আছে? আপনি সন্তান কিন্তু মা বাবাকে বিরক্ত করে, ঠিক আছে? তারপর কিন্তু মা বাবা বিরক্ত হয় না। মনে রাখবেন, আমরা আমাদের জায়গা থেকে শেখানোর চেষ্টা করতেছি। আপনারা যতই কোশ্চেন করেন না কেন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে একবারও বিরক্ততা প্রকাশ করি না, করবও না ইনশাআল্লাহ। আপনাদেরকে শেখাতে চেষ্টা করবো। অতএব আপনি যতবার কমেন্ট করেছেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনি অবশ্যই কমেন্ট করবেন, যতক্ষণ পর্যন্ত অ্যান্সার পাবেন না ততবার কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। একবার তো দেবো নাকি? এই যে একবার দেখছি আপনাকে আলাদা মার্কিং করে রাখছে আপনাকে যেন প্রপারলি অ্যান্সারটা দিতে পারে। যে এখন তার প্রশ্নটা করেন, আমি অ্যান্সার দিচ্ছি। আমাদের আব্দুল আলিম ভাই, আবারও বলছি আব্দুল আলিম ভাই, আপনার প্রশ্নটি যে এখন খুব মনোযোগ সহকারে আপনি শুনবেন। যে ভাই প্রশ্ন করেছেন পায়োনিয়ার নিয়ে কথা বলবেন ভাই A to Z। পায়োনিয়ার নিয়ে কথা বলবো, যাদের হ্যাঁ অবশ্যই কথা বলবো। আব্দুল আলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনাকে একটি কথা বলবো, আপনার যদি যাদের আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে অথবা পাসপোর্ট আছে, তারাই পায়োনিয়ারে অ্যাকাউন্ট খুলবেন, নাহলে ভেরিফিকেশন করতে বিশাল সমস্যা আছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, আপনাকে ডিসেবল করে দিবে, এরকম একটি বিষয়। আর যদি আপনার পাসপোর্ট অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে তো কোনো টেনশনই নেই, আপনি করতে পারেন। যদি না থাকে তাহলে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, যে কারো একটি দিয়ে আপনি আপনার জায়গা থেকে অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি কাজ করতে পারবেন, এটি একটি বিষয়। আর পায়োনিয়ারের বিষয়টি হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন পায়োনিয়ার আলাদাভাবে না খুলে যদি ফাইবারে অ্যাকাউন্ট করতে চান, ফাইবারের মাধ্যমে যে রেফারটা থাকে তাহলে সুবিধা হয়। কি সুবিধা হয়? একটা ক্লিক করলেই ওইখান থেকে সরাসরি আপনার ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দেবে। এজন্য মনে রাখবেন, $3 করে ফি কাটে, $3 করে ফি কাটুক, আমার কোনো বাড়তি কোনো ঝামেলা নাই। আমাকে আলাদাভাবে পায়োনিয়ারে লগ ইন করতে হচ্ছে না, অটোমেটিক্যালি এখান থেকে ক্লিক করার সাথে সাথে টাকাটা চলে যাচ্ছে। $3 চলে যাক, আমি তো হাজার $1,000 ইনকাম করবো, $3 ডাজন্ট ফ্যাক্ট। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। পরবর্তীতে আরও সুন্দর করে গুছিয়ে বলবেন যে কোন কোন বিষয়গুলো যদি আপনাদের প্রয়োজনে
স্পেসিফিকলি উপস্থাপন করবেন যে ভাই এটা থেকে এটা কী হয়, এটা কীভাবে করলে কী হয়, তখন আপনাদেরকে আশা করি ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমাদের টিমের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। জি, আজকে লাইভের কিছু একটি কোশ্চেন ছিল ভাই, জি। উনিও বারবার বলেছিলেন, সেটা রাব্বি ভাই একটি প্রশ্ন করেছিলেন যে ব্রাদার আমার একটি কোশ্চেন ছিল যদি সম্ভব হয় অ্যান্সার দিতে। আচ্ছা যাই হোক, আমি যেহেতু সারা রাত জেগে, এটা কি আজকের লাইভের প্রশ্ন? জি জি আচ্ছা আচ্ছা, উনি এই কোশ্চেনটা মানে অনেক কয়েকবার করেছিলেন কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। আচ্ছা, যে উনি বলছেন যে আমি সারা রাত জেগে যদি এক কথা কি আপনার একটা ভিডিওর মধ্যে বলেছিলেন যে ফাইবারে 24 আওয়ার্স আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই ভাই কিন্তু অ্যাক্টিভ থাকা মানে মানে বুঝিয়েছেন যে উনি সারা রাত জেগে ফাইবারে অ্যাক্টিভ ছিল এবং সকালবেলা ঘুমিয়েছে সন্ধ্যা 6টা থেকে রাত ভোর 6টা পর্যন্ত জেগে যখন ঘুমাইছে, তারপর এই দিনের বেলা যখন বায়ার নক করে, ঠিক আছে, ওই মুহূর্তে তো তার জেগে থাকা সম্ভব না। তো তখন যদি রিপ্লাই দিতে যদি দেরি হয়ে যায়, এতে করে কি ওনার কোনো ক্ষতি? অথবা উনি যদি 24 ঘন্টা জেগে থাকেন, এটা তাহলে তো সমস্যা, ব্যক্তিগত সমস্যা। এখন কথা হলো আপনি যখন ঘুমিয়ে যাবেন তবে এখানে যে অটো রিফ্রেশ যে বিষয়গুলো আছে, যে অ্যাডভান্সগুলো আছে, সেই অ্যাডভান্সগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই 5 মিনিটের নিচে কখনো ব্যবহার করবেন না। সেটা 5 মিনিট পর পর যেন রিলোড দেয়, ঠিক আছে, অত রিলোড দেয়, তাহলে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। আমার এখন পর্যন্ত আমার সমস্যা হয় না ব্যক্তিগতভাবে। আমি আপনাদেরকে রিকমেন্ড করছি আপনারা করতে পারবেন, তবে সেটার জন্য 5 মিনিটের নিচে না আসে, ঠিক আছে। অটো রিফ্রেশ প্লাস নামে একটা অটো রিফ্রেশ প্লাস আপনারা যে গুগল চরম আছে, ঠিক আছে, গুগল চরম, আমি গুগল ক্রম এক জায়গায় আমি মজা করে করছিলাম, উপস্থাপন করছিলাম, অনেকে এটা নিয়ে একটু টুকটাক ট্রল করছে, কিন্তু আসলে এটা আমার জায়গা থেকে বলছি। গুগল চরম আপনি যেটা বলতে পারেন আমাদের জায়গা থেকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তা ওই জায়গায় একটা অ্যাডভান্স আছে, সেই অ্যাডভান্সটা আপনি সুন্দর করে এখানে করে নেবেন, আপনার ব্রাউজারে ফিট করে নেবেন, ফিট করে নিয়ে 30 সেকেন্ড বলছি, আপনার 5 মিনিট আপনি করে নেবেন, এটাকে ডিউরেশন দিয়ে আপনি এটাকে প্লাস করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাকে করবে, আপনার রিলোড নেবে 5 মিনিট পর পর। তাতে আশা করি ইনশাল্লাহ আপনি যখন ঘুমাবেন সে আপনাকে সজাগ রাখবে, আপনি ঘুমালেও আপনার ব্রাউজারকে সে সজাগ রাখবে, আশা করি ইনশাল্লাহ। আর কয়েকটি কোশ্চেন নেব, এই কারণে কয়েকটি কোশ্চেন নেব, আমাদের অডিয়েন্স আস্তে আস্তে কমতে শুরু করেছে, কারণ 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 15 মিনিট আমাদের লাইভটি হয়ে গেছে। জি, নেওয়ার অনুমতি জানাচ্ছি আপনাকে, আপনি এখান থেকে আপনি কোশ্চেনটি নিয়ে নেন। আচ্ছা, কোশ্চেনটা আমি খুব বেশি কোশ্চেন এখানে যেগুলো ডিসপ্লেতে দিচ্ছি সেই কোশ্চেনগুলো আমি নিচ্ছি। সেটা হচ্ছে যে আবদুল্লাহ আল সেফাত ভাই বলছেন নেট কানেকশনের ক্ষেত্রে রিয়েল আইপি কি মাস্ট নাকি শেয়ার আইপি হলেও প্রবলেম হবে? রিয়েল আইপি এবং শেয়ার আইপি এটা কোনো সমস্যাই নাই, ঠিক আছে। আমাদেরকে যে আইপিগুলো দেওয়া হয় এগুলো একটাও আসলে রিয়েল আইপি না, এরা বলে যে ডেডিকেটেড আইপি বলতে বোঝায় আপনাদেরকে, যেটা বোঝায় কোম্পানি থেকে বোঝায়, এটা সরাসরি করা হয়, ঠিক আছে। আপনাকে নির্দিষ্ট একটা আইপি দেওয়া হবে, কিন্তু আসলে এই আইপিটা কোনো না, আপনি যতবার রিলোড দেবেন আর আইপি চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, ওদের জায়গা থেকে নির্দিষ্ট একটা আইপি দিয়ে দিবে, ওই আইপিটার সাথে কোনো কিছু মানে এটার কোনো সমস্যা সমাধানের কিছু না, মানে এখানে কিছুই নাই, আইপি রিলেটেড কোনো সমস্যাই নাই আপনার কোনো মার্কেট প্লেসে, ঠিক আছে। তবে বাংলাদেশ থেকে আপনি যদি যে পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি ইউএসএ দেখাচ্ছেন, কানাডা দেখাচ্ছেন, জার্মানি দেখাচ্ছেন, ওইটা থেকে ফট করে আবার আনফর্চুনেটলি আমি বাংলাদেশে চলে এসে, তখন কিন্তু আপনার আইপিগত প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত। কিন্তু আপনি বাংলাদেশ থেকে যে কোনো আইপি চালাতে পারেন, অ্যাজ ইউজুয়াল আপনার মাস্টার আইপি বাংলাদেশি দেখাবে, তখন আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমার কাছে অনেক সময় আছে শেখার জন্য, আমি এখনও ফাইবারে অ্যাকাউন্ট খুলিনি, বেসিক কাজ পারি, তবে আমি কোনো কাজ নেক্সট শিখলে ভালো হবে, প্লিজ বলবেন। নাজমুল হুদা বলছেন, আপনি যে কাজটি বিশেষ করে যদি ফটোশপ রিলেটেড কাজ শিখেন, তাহলে অবশ্যই টুলসগুলো কীভাবে কাজ করতে হয়, বেসিক কাজগুলোর ভিতরে যে কাজগুলো আছে আমাদের টিউটোরিয়াল ইতিমধ্যে দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে কাজ করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ বেসিকগুলো শেখার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি যদি মানে ক্লাস 8 পর্যন্ত পাস করার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি কি সায়েন্সে যাবেন না আর্টসে যাবেন। সায়েন্স থেকে কমপ্লিট করার পরে আপনি ইন্টারমিডিয়েটে কমপ্লিট করার পরে কিন্তু আবার আপনার আরেকটু সিদ্ধান্ত আসে, আপনি কি কমার্স নেবেন না আপনি সায়েন্সেই থাকবেন। এটার পরেও আপনার অনার্স লেভেলে এসে কিন্তু আপনার আরেকটা সেকশন আছে যে আপনি কোনটাতে কাজ করবেন। আপনি যদি কমার্সে করতে চান কমার্সে করতে পারবেন, আপনি যদি আপনার যদি করতে চান সায়েন্সে যদি অনার্স করতে চান আপনি সায়েন্সে অনার্স করতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন এগুলো কমপ্লিট করার পরে আসলে আদৌ কি আপনি এগুলোর উপরে কাজ করবেন কিনা, না আপনি পুলিশের অফিসার হবেন, সায়েন্স থেকে কমপ্লিট করেও যদি পুলিশের অফিসার হতে চান সেখান থেকে হতে পারেন। আপনি যদি ডাক্তারি লেভেলের যে কাজগুলো আছে সেগুলো যদি করতে চান অথবা অন্য বিষয়গুলোর উপর বিজ্ঞানী হতে চান আপনি হতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আমার উত্তরটা পেয়ে গিয়েছেন। জি জি প্লিজ। মেঘ বালিকা আপনি প্রশ্ন করেছিলেন যে আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
যে আমি একটি ডিভাইস থেকে কয়টি ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে, আমার দুটো অ্যাকাউন্টে দুইটি কাটা করে কাজ দুইটি কাটা করে কাজ করে থাকি, ঠিক আছে। দুইটি ক্যাটাগরিতে হয়তো মেবি, হ্যাঁ, ডিজাইন আর একটি ভিডিও এডিটিং এর কাজ করে থাকি। আমি কি দুইটি অ্যাকাউন্ট একই ডিভাইসে চালাতে পারবো? এই প্রশ্নের উত্তর পেলে না, দুইটা অ্যাকাউন্ট আপনি একই ডিভাইসে চালাতে পারবেন না, কখনোই না। আপনার ফাইবার দুইটাকেই ব্যান করে দিবে, ঠিক আছে। আপনি যে কোনো একটা ক্যাটাগরি আপনি একটা ইয়েতে চালাবেন, আলাদা পিসিতে আপনি আলাদা একটা প্রোফাইল চালাবেন, ঠিক আছে। এটার উত্তরটা এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন প্রশ্ন করেছিলেন, আমাদের বাড়ি আহমেদ ভাই প্রশ্ন করেছেন যে ভাই আপনি ফটোশপের কোন ভার্সনটা ইউজ করেন? আমি মূলত আমার কাজের সুবিধার্থে আমি 2014 যেটা CC 14 আছে সেটা ব্যবহার করে থাকি। টিউটোরিয়ালগুলো আপাতত এটা দিয়ে বানাচ্ছি, তবে অ্যাডভান্স লেভেলের কিছু টিউটোরিয়াল যেগুলো সামনে আসবে সেগুলো 2020 দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ। কামরুল হাসান রিয়াদ ভাই প্রশ্ন করেছেন যে ভাই কালার কম্বিনেশন নিয়ে একটা ভিডিও দিলে খুবই উপকার। জি, আপনার ইয়েটা আমি দেখেছি, কামরুল হাসান রিয়াদ ভাই কালার কম্বিনেশনে আমি ইতিমধ্যে বলেছি আপনাদেরকে একটি ভিডিও দিব, আশা করি একটি না দুটি ভিডিও আসবে ইনশাআল্লাহ। আমাদের এখানে বলছেন ডি অশোক ভাই বলছেন কি করে গুগল ক্রোমে অ্যাড অন হয়, মানে অ্যাড অন আমরা যে এক্সটেনশন যেটা। ও আচ্ছা, এটা নিয়ে এগুলো নিয়ে একটা ভিডিও দিব না আপনাদেরকে ইনশাআল্লাহ। ইজি জিনিস, আপনি ইউটিউবে গেলে আপনি বিভিন্ন ধরনের ইয়েগুলো হাউ টু অ্যাড-অনস এই টাইপের দিয়ে আপনি সার্চ দিবেন গুগল ক্রোম, তখন আপনার ইয়েটা বের হয়ে আসবে, আশা করি ইনশাআল্লাহ দিয়ে দিব। অসংখ্য টিউটোরিয়াল আছে, আপনি ওখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারেন। খালেদ মাহমুদ মানে কোশ্চেন করছেন যে আমি এখন ফাইবার অ্যাকাউন্ট খুলিনি, আমি কি পোর্টফোলিও এখন তৈরি করব? হ্যাঁ, করতে পারেন। আপনি যে কাজগুলো প্রতিদিন প্র্যাকটিস করছেন সেগুলো ওখানে রিজার্ভ করবেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, করতে পারেন। এখানে আরেকজন বলছেন কালার কম্বিনেশন নিয়ে সেম কোশ্চেন আমরা অ্যান্সার দিয়েছি। অনন্ত দাস আতানু দাস প্রশ্ন করেছেন যে ফাইবারের মাধ্যমে যেভাবে ডলার ট্রান্সফার করার কথা বললেন, কোন কোন ব্যাংকে এটা করা যায়? সব ব্যাংকে করা যায়, কোনো সমস্যা নেই, সব ব্যাংকে করা যায়। তবে এখানে আরেকজন একটি প্রশ্ন করেছেন, বেলাত হুসাইন সুমন খান বলছেন স্যার আপনি ভিডিওতে বলেছেন ফাইবারের খুলতে, আমি খুলেছি কিন্তু আমার বিগত দিনের আমার কিছু মার্কেটের প্লেসের অ্যাকাউন্ট আছে, সেগুলো কি নতুন নাম পরিবর্তন করে দিব কি? না, প্রয়োজন নাই। আপনি আগেরগুলো আগেরভাবে চালান, ঠিক আছে। আর যদি নতুন করে খুলতে চান সেটা নতুন করে খুলেন, আগেরগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, আশা করি ইনশাল্লাহ। এখানে শিমুল হোসেন ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার ফাইবার বাই রিকোয়েস্ট একটি অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু অর্ডারে শো করছে না, কারণ কি? এটা হয়তো কোনো নোটিফিকেশন আপনি প্রপারলি চেক করতে পারেননি, নোটিফিকেশনটা প্রপারলি চেক করবেন, আশা করি ইনশাল্লাহ ওটা হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা বেশি প্রশ্ন নিব না, আর দুইটা প্রশ্ন ইয়ে করব, কারণ আমাদের অডিয়েন্স কমে যাচ্ছে, কারণ অনেক বেশি লং প্রসেসিং হয়ে গেছে। আমরা 1 ঘন্টা করে করব আগামী ইয়েতে ইনশাআল্লাহ। আচ্ছা, শাকিল আহমেদ ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া পাইলের অ্যাকাউন্ট কিভাবে ফাইবার থেকে অ্যাড করা যায় সেটা নিয়ে কি কোনো ভিডিও ভিডিও দিব, একটা ভিডিও দিব আমি, ওটার প্রসেসিং চলছে, আশা করি ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এখানে লাস্ট কোশ্চেন যেটা জি, এটা হচ্ছে আরিফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন ভাই আমি একজন প্রবাসী, তারপরেও ফটোশপ শিখতে চাচ্ছি, আপনার টিউটোরিয়ালগুলো অনেক ভালো করে রপ্ত করেছি, এতে কি কাজ শেখা হবে? জি, অবশ্যই শেখা হবে। সামনে আমাদের আরও অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আসছে, অনেক ভালো কিছু করতে পারবেন। সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভ সেশনটি দেখেছেন, প্রশ্নোত্তর পর্বটি দেখেছেন। আর যাদের প্রশ্ন এখন পর্যন্ত আরও প্রশ্ন আছে তারা অবশ্যই বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আমাদের যতগুলো ভিডিও আছে বাকি প্লেলিস্টগুলো আপনারা দেখে আসতে পারবেন, বিভিন্ন ধরনের ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমার সাথে কানেক্ট হতে চান তারা আমাদের এই ভিডিওর নিচে, আমাদের লাইভের নিচে আমার পার্সোনাল ফেসবুক অফিসিয়াল পেজ দেওয়া আছে, সেখানে অ্যাড হতে পারেন। আমাদের কিউটি একাডেমি সম্পর্কে যদি জানতে চান, ঠিক আছে, কিউটি একাডেমির কোন কোর্স যদি লঞ্চ হচ্ছে কিনা, সামনে কোন ধরনের কোর্সগুলো আসতেছে, সেই কোর্সগুলো সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাদের কিউটি একাডেমির পেজ আছে, পেজে আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন। পাশাপাশি মেসেজে গেলে আপনাদের অসংখ্য প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে, পাশাপাশি আমাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্কও দেওয়া আছে, সেখানে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিওটিকে আজকের আমাদের যে ক্লাস টেস্ট সেশনটি আছে সেশনটিকে আপনারা শেয়ার করেছেন আপনাদের জায়গা থেকে, সেলুট আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এভাবে সাপোর্ট করবেন, আশা করি পরবর্তীতে অনেক ভালো সাপোর্ট আপনাদের জন্য নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম আমার জায়গা থেকে। মামুন ভাই সালাম দেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কন্টিনিউ আপনাদেরকে এইভাবে আপনাদের সাপোর্ট দিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।